এইরকম যে একটা হচ্ছে, একটা এক্সপেরিয়েন্স করবে, তা আবার এই যুগে, এটাকে বললেও কেউ বিশ্বাস করবে না, বলবে গাঁজাখুরি। কিন্তু ও যার সাথে হয় একমাত্র সে বোঝে। কিছুক্ষণ পর মনে হচ্ছে কি পিছন থেকে কেউ একটা ঠান্ডা এরকম হাত শিরদাঁড়ার দিকে রাখছে। আমার ফ্রেন্ডটা না ঘুম ভেঙে গেছে। আমার ফ্রেন্ডটার ঘুম ভেঙে গিয়ে জানলার দিকে তাকিয়ে দেখছে পর্দার বাইরে একটা কেউ দাঁড়িয়ে আছে। মানে দেখছে সারা ঘরে পালক, হাঁসের পালক পালক, আর একটা হাঁসকে পুরো ঘেটিটা মুখে নিয়ে এরকম করে তাকিয়ে আছে। আমি মৃণালিনী না। মানে এক তো চোখ লাল হয়ে রয়েছে প্রথম কথা, আর চোখের এই সাইড দিয়ে না ব্লাড। যেতে দে, যেতে দে বলছি, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডস হরর পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টে রয়েছেন সায়নী মিত্র। মিত্র আজকে দুদিকেই মিত্র, সব থেকে ইন্টারেস্টিং বিষয়। তো আজকে সেরকমই একটা ঘটনা শুনতে পারবো আমার মনে হয়। বাট তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারাও যদি এখানে এসে ঘটনা বলতে চান বা আমাদের শোনাতে চান, তাহলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি, মানে আপনাদের শোনাও হতে পারে বা আপনাদের সাথে ঘটাও হতে পারে, সেই ঘটনাটি আমাদের হোয়াটসঅ্যাপে রেকর্ড করে, মানে অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন। আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। এবার আসি আজকের ঘটনা। হ্যাঁ, তার আগে সাবস্ক্রাইবটা করুন প্লিজ। হ্যাঁ, আজকের ঘটনাটা মূলত কোথাকার, মানে কোন জায়গার কি বলা যাবে। সামনে স্টুডেন্টদের পরীক্ষা, আর পরীক্ষার জন্য মাথা ঠান্ডা রাখতে হয়, স্মৃতিশক্তি যাতে ঠিকঠাক থাকে এবং মাইন্ডটাও কিন্তু শার্প রাখতে হয়। আর এই সব কিছুর জন্য আমরা একটি ক্রিস্টাল নিয়ে এসেছি, যেটি হলো স্টুডেন্ট সাকসেস ম্যাগনেট। এটি আপনি পাবেন auraraksha.com-এ। এই ব্রেসলেটে মাথা ঠান্ডা রাখার জন্য, শার্প মাইন্ডের জন্য এবং স্মৃতিশক্তির জন্য যে কটি ক্রিস্টাল লাগে সব কিছু দেওয়া রয়েছে। বলা যায় মা সরস্বতীর আশীর্বাদ এই ক্রিস্টাল ব্রেসলেটটি। তো যান, এক্ষুনি কালেক্ট করুন এই ব্রেসলেটটি auraraksha.com থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর সাথে। আচ্ছা, বন্ধু বেসিক্যালি হচ্ছে লামডিংয়ের মেয়ে। ও কলকাতায় আসে, যেহেতু আমি মডেলিং প্লাস প্রফেশনালি, যেহেতু আমি একজন ডান্সার, তো ওর সাথে আমার এই সংক্রান্তই আলাপ হয়েছিল। এবার ঘটনাটা আমি জানতে পারি ওর কাছ থেকে এমনভাবে, মানে ও এখানে একাই থাকতো, মানে ভাড়া নিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরে। ওর মা লামডিংয়েই থাকে, আর ওর একটা ভাই আছে, ঠিক আছে। এবার এখানে তো ওর কাজ বিশেষ, আমি আমার কাজ বিশেষ, ওর সাথে আমার আলাপ হচ্ছে। তো একদিন কি হচ্ছে, ও আমার বাড়ির কিছুটা দূরেই থাকে, মানে ওয়াকিং ডিস্টেন্স ধরে নিই, ওরকমই ভাড়া নিয়েছে। তা আমাকে বলল যে একদিন আয় না আমার বাড়িতে, দুপুরে খাওয়া দাওয়া হবে। আইলাম, হ্যাঁ ভালো, তো বল তো কোন দিন যাব। তো বলছে আয়। তো আমি একদিন দিন ঠিক করলাম, আমরা গেলাম। দুপুরবেলা ওখানে ও রান্নাবান্না করলো, ওর সঙ্গে আরেকটি মেয়ে ভাড়া থাকতো একই জায়গায়। তা ও আবার সামনে চাকরির জন্য পরীক্ষাও দিচ্ছে, ট্রাই করছে আর কি। আইলাম, বাড়িতে গেলাম, ওর খাওয়া দাওয়া করলাম। তা আমি বললাম যে চল না, মাঝখানে তো অনেকটা একটু গ্যাপ আছে, চল না কোথাও একটু ঘুরে আসি। যেই আমি ঘোরার নামটা বললাম, ওর নাম হচ্ছে মৃণালিনী। তা উনা কীরকম একটু মুখটা দুমড়ে গেল। আলাম, কী রে, ঘুরতে যাওয়ার নাম বলে তো মানুষের খুশি হয়, তুই এরকম করলি? বলে না রে, ঘুরতে যাওয়া নিয়ে না অনেক সমস্যা আছে। ও যে কলকাতায় এসছে, সেটা ওর বাড়ি থেকে চাইছিল না একা ছাড়তে, বিকজ এখানে টোটালি আননোন, কাউকে চায় না, কিছুই জানে না। একটা বন্ধুর হাত ধরেই এসছে এখানে। তখন আমরা, কেন, কি হয়েছে? তো বলছে, বললে তুই বিশ্বাস করবি না। তো কী এমন ঘটনা যে বললে বিশ্বাস করবো না, বল। তো বলছে এটা হচ্ছে, ওর সাথে আমার আলাপ কিন্তু করোনার অনেকটাই আগে, তখন করোনা আসেনি। আর এই ঘটনাটা হয়েছে ওর সাথে যখন স্কুলে পড়ে, ওই 7 এরকম হবে, আর ওর ভাই তখন 4, মানে এরকম আর কি। তো ওর বাবা দ্যাট টাইমে মারা যায় স্ট্রোকে আর কি, মানে ওর বাবাকে অনেক বছর আগেই হারিয়েছে, ছোটোবেলাতেই হারিয়েছে। তা বাড়িতে ওর মা আর ওর ভাই, আর বেসিক্যালি লামডিংয়ে ওদের কেউ নেই,
হ্যাঁ, আত্মীয় স্বজন খুব একটা কেউই নেই, সবই এই দিকে আমাদের এই শহরের দিকেই বেসিক্যালি থাকে। তা ঘটনাটা আমরা যে তা হঠাৎ কী এমন হয়েছে, তুই আমাকে ডিটেলসে বল না কী হয়েছে, আমি একটু শুনি কী ব্যাপার। হ্যাঁ, এখন তো তোর কি এখানেই থাকতে হবে, যখন তোর বাবা নেই তোকে তো, তুই যেহেতু বাড়ির বড় সন্তান হচ্ছিস, তো তোকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। বলে হ্যাঁ, তার জন্যই তো এত দূর আসা, নিলে কে বাড়ি ঘর দূর ছেড়ে আসে। তা ও শুরু করলো এইভাবে যে ওর বাবা মারা যাওয়ার 2 বছর পর ওর ভাই তখন খুবই ছোট, পরীক্ষা হয়ে গেছে, তা খুব বায়না করছে মা বেড়াতে যাব বেড়াতে যাব। এবার ওর মা না খুবই মানে একদম বাড়ির বাইরে বলতে কিছু চেনে না, বাড়ির বাইরে বলতে মানে খুব একটা, যেহেতু লামডিংয়ে থাকে ওর এই দিকটাতে শহরে, যার জন্য এখানে বসলে মানে কি বলুন তো, মানে ওখানে যদি দাঁড় করিয়ে দেয় ওখানে উনি দাঁড়িয়ে থাকবে, মানে খুবই ঘরোয়া টাইপের আর খুব শান্ত প্রকৃতির ভদ্রমহিলা কাকিমা। তা খুব বায়না করেছিল বলে একদিন দুপুরে ওর ভাই বেড়াতে যাবে, কারণ ওর বাবা 2 বছর হয় মারা গেছে, আর ও তখন এতটাই ছোট ওর ভাই, আমার বন্ধু বুঝতে পারছে কিন্তু ভাইটা তো অতটা বুঝতে পারে না, এই বয়সে ওকে সব ওর বাবা সবই কাজ করতে হয়েছে। হ্যাঁ, বেড়াতে যাবে, এবার মা বলছে আমি কোথায় ওকে বেড়াতে নিয়ে যাবো, মন মেজাজও কারোর ঠিক না, আর যেইভাবে ওর বাবা মানে বাচ্চাদেরকে যেরকম করতো সেরকমটা তো উনি পারছেন না, উনি ঘরোয়া মানুষ, তারপরে ওনার ছেলে মেয়ে একা ওনাকে দেখতে হচ্ছে। হ্যাঁ, তো ঠিক হলো, আচ্ছা ঠিক আছে চল। তো ওদেরই নাকি বাড়ির সামনে কোথাও একটা নতুন একটা রিসর্ট খুলেছে, আমি ঠিক জায়গাটা বলতে চাইছি না, ঠিক আছে। তা তোর মা ঠিক করলো যে ঠিক আছে চল একদিন ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, ওখানে বাচ্চাদের পার্ক টার্ক সবই আছে। তা একদিনকে আমার বন্ধু, ওর মা, কাকিমা আর ওর ভাই 3 জন মিলে গেছে, মানে ধরুন আজকে গেছে কালকে ফিরে আসবে এরকম, কারণ ঘরের খুব একটা দূরে না, কোথায় নিয়ে যাবে ছেলে মেয়েকে, একা ভদ্রমহিলা উনি কাকিমা। তা ঠিক আছে, তা যেদিনকে গেছে খুব খুশি, ওর ভাই খুব খুশি, আমার বন্ধু বললো হ্যাঁ 2 বছর পর কোথাও বাড়ি থেকে, মানে কোথাও আফটার মানে স্কুল ছাড়া যে কোথাও একটা গেছি, দ্যাট ইজ ওখানে। তা গেছে সকালবেলা, তো গিয়ে ওরা ওখানে পৌঁছালো, গিয়ে খুব সুন্দর নিচে পার্ক রয়েছে, ওর ভাই তো ভীষণ খুশি, মা আমি এখানে খেলবো, মানে ঠিক আছে আগে রুমে চল, গিয়ে হাত পা ধো, খাওয়া দাওয়া কর, মানে হোটেলে যেরকম হয় আর কি, তো সেরকমই একটা রিসোর্ট কাইন্ড অফ আর কি, যেখানটা ওরা গেছে বেড়াতে। তা সেখানে গিয়ে ওর মা রুমে গেল, রুমে গিয়ে হাত মুখ ধুয়ে, তো আমার বন্ধু বলছে চলো মা বাইরেটা একটু ঘুরে আসি, বাইরেটা একটু দেখে আসি, কিছু দূরে বলে একটা মার্কেট আছে। তা আবার চল না মা, ওই মার্কেটটাতে কখনো তো আমরা যাইনি। তার মা বলছে চল, এবার মা একটু দনমনো করছে, যেহেতু ঘর থেকে খুব একটা উনি বেরোতেন না প্রথম কথা, তা বেড়াতে এসছে নিয়ে যাবেন আর কে নিয়ে যাবে, তা উনি ওনার ছেলে মেয়েকে নিয়ে কাকিমা বেরিয়েছে যথারীতি। তা বেরিয়ে মার্কেটে একটু ঘুরে টুরে এসে, খুব একটা বড় মার্কেট না ওখানে, খুব ওই কটা খাবারের দোকান, কটা খেলনার দোকান, এরকম একটা টাইপের। তা ঘুরে টুরে এসছে, তা দুপুরে হোটেলে ওখান থেকে খাবার টাবার দিয়েছে, ওখান থেকে খেয়ে শুয়েছে, শুয়ে মা বলছে, মা আমার বন্ধু বলছে মা বিকেলে একটু পার্কে বসবো, মানে নিচে যে পার্কটা আছে ওখানটাতে বসবো, সামনে না ঝাউ গাছের মতন একটা বাগানের মতন ছিল, বলে ওখানটা না আমার খুব ভালো লেগেছে মা, চলো ওখানটা বিকেলে গিয়ে আমরা বসবো, গল্প করব। ওর মা এসছে ঠিকই, গেছে ঠিকই বেড়াতে, কিন্তু ওর মা না রোজই ওর বাবার কথা চিন্তা করতো, মানে এত আগে হাজব্যান্ডকে হারিয়েছে, হ্যাঁ ছেলে মেয়ে এখনও ছোট বড় হয়নি, হ্যাঁ বাবা কী জিনিস সেটাই বুঝতে পারলো না। তা সন্ধ্যাবাজার রেস্ট নিই, খাবার টাবার রেস্ট নিই, দুপুরবেলা পর বিকেল নাগাদ একটু বেরিয়ে ওর বাচ্চাটা বেশ, মানে ওর ভাই বেশ সামনে আরেকটা কারা ফ্যামিলি এসছে, তাদের সঙ্গে বেশ খেলাধুলায় মত্ত হয়ে গেছে, ওর মা আর মানে আমার বন্ধু আর বন্ধুর মা মিলে গল্প করছে। তার মধ্যে সন্ধ্যা নেমে এসছে, ঠান্ডা শীতকাল ছিল তখন। তা হঠাৎ না আমার মানে বন্ধু মৃণালিনীর মনে হলো পিছনটা না এইভাবে ঘুরেছে, দেখছে ওরই বয়সী একটা মেয়ে ওকে এরকম ডাকছে। হ্যাঁ, এবার ওর কাকিমা সেটা ফলো করেনি, কেন কাকিমা ওর ছেলেকে নিয়ে, কারণ ছেলেটা ছোটো, কোথায় চলে যাবে, কোন দিকে চলে যাবে, ওই দিকে বেশি নজর ছিল। আর ও না বলছে মা মা আমাকে ডাকছে, এরকম বলছে। কাকিমা বলছে কে ডাকছে, আমি ঘুরে তাকিয়েছি, কই কেউ নেই তো, কাকে বলছিস? তা ঠিক আছে, আবারও যখন পিছনে করেছে, হ্যাঁ মেয়েটি দাঁড়িয়ে আছে, ওরই বয়সী, দূর থেকে এরকম করে ডাকছে।
তো সন্ধ্যা নেমে এসছে, এবার কাকিমা বলছে কি চল রুমে চল, ঠান্ডা, এখন এখানে বসে থাকতে হবে না। হ্যাঁ, তো আমার বন্ধু যে মৃণালিনী, ও বলছে মা আমি একটু বসি। কি মনে হয়েছে? ও বলছে আমি একটু বসি। বলছে ঠিক আছে শোন, তুই কিন্তু বেশি দূরে যাবি না, এখানেই বসে থাক, আমি ভাইকে নিয়ে যাচ্ছি, রুমে যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। বলে হ্যাঁ মা আমি এখানে বসে আছি, আমি কোথাও যাব না। তা আশেপাশে বাচ্চারা খেলছে, ও দেখছে, ওর মা ওর ভাইকে নিয়ে চলে গেছে, রুমে চলে গেছে। কিছুক্ষণ পর মনে হচ্ছে কি পিছন দিকে কেউ একটা ঠান্ডা এরকম হাত শিরদাঁড়ার দিকে রাখছে, বুঝছেন? ওর ফিল করতে পেরেছে, মানে ঠান্ডা বরফ দিলে যেরকম একটা ফিল হয় শিহরণ টাইপের, ওরকম ওর হয়েছে। ও না পিছন ঘুরেছে, পিছন ঘুরে দেখি কি ওই মেয়েটাই, কিন্তু ও কিন্তু পিছনে না, মানে যেরকম দূরের ডিস্টেন্সে ওরকমই দাঁড়িয়ে আছে, দেখলেন এইভাবে ওকে ডাকছে। ও না ঠায় এক দৃষ্টির দিকে তাকিয়ে আছে, মানে এতটা ডিস্টেন্সে আপনি হয়তো মুখটাও দেখতে পাবেন না, ঠিকঠাক মুখ, ঠিক আছে? ও শুধু দেখতে পাচ্ছে একটা এরকম একটা মেয়ে, এতটা অবধি চুল, একটা যাই হোক একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে মেয়েটি। তা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ওর মা না অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, ওর কাকিমা দেখছে যে মেয়ে এখনও আসছে না কেন, ব্যালকনি থেকে ডাক দিয়েছে, মৃণালিনী মৃণালিনী করে ডাকছে, দেখছে মেয়ে কোথাও নেই, পার্কটার ওখান মধ্যে নেই। ও নিচে নেমে এসছে, নিচে নেমে এসে দেখছে ঠিক ঝাউবন যেই জায়গাটা বলেছি সেখানটাতে মেয়েটা একা দাঁড়িয়ে আছে, মানে আমার বন্ধু এমনি গাছটার দিকে তাকিয়ে এরকম করে রয়েছে, তাকিয়ে রয়েছে এভাবে, ঠিক ঠায়, মানে চোখের পলক পড়ছে না। কাকিমাকে বলছে কী রে তুই এভাবে করে রয়েছিস, দাঁড়িয়ে আছিস সেখানে, তোকে ডাকছি। ও না কোনো কথা না বলে ওরকম মাথা নিচু করে গিয়ে স্ট্রেট উঠে গেল রুমে গিয়ে চাদর টেনে শুয়ে পড়েছে। ওর মা ভাবলো বকা দিয়েছি, সেজন্য মেয়ে রাগ করেছে, ঠিক আছে। তো গিয়ে অনেকক্ষণ হয়েছে প্রায়, ওর বেড়াতে যে গেছিল, ওর ভাইয়ের পরীক্ষার কিছু বই, মানে স্কুলের বইও কিছু নিয়ে গেছিলো, ওকে বসে ম্যাথস করাচ্ছিল ওর মা কাকিমা বসে ভাইকে। তা প্রায় এবার জানেন যে বেড়াতে টেড়াতে গেলে কোথাও যে কোনো জায়গাতেই ডিনারটা কিন্তু আগেই দিয়ে দেয়, 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার দিয়ে দেয়। আর লামডিংয়ের মতন শহর, ওটা একটু হলো পাহাড়ি, ওটা তো পাহাড়ি এলাকা লামডিং, এবার ওইখানটা রাতারাতি মানে 8টা বেজেছে মানে এটা অনেকটা, হ্যাঁ, তো যথারীতি 8টা সাড়ে 8টা নাগাদ ডিনার দিয়ে দিয়েছে। আমার বন্ধু কিন্তু তখনও শোয়া, ঠিক আছে, ও কিন্তু নড়ছেও না চড়ছেও না, মানে যেরকমভাবে শুয়েছিল এক পাশ ঘিরে চাদর টেনে ওরকমই শুয়ে আছে। তাই আমাদের খাবার দিয়েছে, টেবিল খাবার সাজিয়ে টাজিয়ে দিয়েছে। তা তো পেয়ারা এসে বলছে যদি আর কিছু লাগে আপনি আমাকে বলবেন। হ্যাঁ ঠিক আছে। এবং যাই হোক, কাকিমা বলছে যা গিয়ে দিদিকে ডাক, বল ডিনার দিয়েছে খেয়ে নিক, অনেক ঘুমিয়েছে, আর কত ঘুমাবে, এরকম বলছে। তা ও খাতা বই রেখে ও দিদিকে ডাকতে গেছে, দিদি 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 ওর দিদি ওর, মা কাকিমা খাবার বাড়ছে, যা। কিছুক্ষণ মধ্যে না ও ঘুরে দেখছে কাকিমা ছেলে, মানে এই ধরুন খাট রয়েছে আর এদিকে ঠিক এরকম হচ্ছে ওই স্লাইডিং যে উইন্ডোগুলো থাকে ওখানটা, ও ভাই উল্টে ওইখানে পড়ে আছে, মানে অন্তত 10 হাত ছিটকে গেছে। আর এরকম একটা সোফা ছিল, এমনভাবে পড়েছে ওইটুকু বাচ্চা ছিল, সোফাটা কাত হয়ে গিয়ে পড়েছে ওরই হাতের মধ্যে। ও তো চিৎকার মা মা মা, এরই মধ্যে না ও আমার বন্ধুটা উঠে না চাদর টেনে এইভাবে তাকিয়ে আছে ওর দিকে, মানে ওরা স্টান কিছুক্ষণের মধ্যে, কী হলো কেসটা। তো কাকিমা যথারীতি ওকে বাকি তুই এটা কী করলি, তুই এরকমভাবে ধাক্কা দিলি কেন ভাইকে। আর ভাইয়ের তো কান্না, সে বা হাতে লেগেছে রীতিমতন, ফুলে গেছে দিকটা একদম, আর ও তো বাচ্চা তখন, পুরো সোফাটা কাত হয়ে গেছে, মানে ওকে এমন জোর ধাক্কা দিয়েছে ও টাল সামলাতে পারেনি। হ্যাঁ, তারপরে ও সেই কোনো রকমে, যেখানে কাকিমা তো মানে বেগতিকে পড়ে গেছে, কেন এরকমভাবে কখনো বেরোয় না, বেরিয়েছে, তার মধ্যে এখন কী করে, এবার বাথরুম থেকে জল টল দিয়ে না ব্যথা কমছে না, এবার ওর কান্না শুনে বাইরে কান্নাটা গেছে আওয়াজ, দরজায় অলরেডি নক এসছে, মানে স্টাফই নক করেছে, কি হয়েছে, কান্নার আওয়াজ শুনছি, এত খুব জোর, মানে এত জোর কেঁদেছে, মানে নিচতলার থেকে সবাই শুনতে পেয়েছে একটা বাচ্চা কাঁদছে।
কি হয়েছে হঠাৎ, মানে এরকম চিৎকার? তা বলছে যে আমার বাচ্চাটা না পড়ে গেছে, একটু কিছু হবে, মেডিসিন টেডিসিন কিছু হবে। তা ঠিক আছে, তখন ওই স্টাফ গিয়ে একটু ওই বরফ বা কী মানে স্প্রে নিয়ে এসেছিলো, নিয়ে এসে বাচ্চাটাকে যাই হোক সুস্থ করিয়েছে। কিন্তু আমার বন্ধু যে মৃণালিনী, ও কিন্তু খাট থেকে নামছে না, ওই যে চাদরটা নিয়ে টেনে বসে আছে ওইভাবেই টেনে বসে আছে। আর ওর ভাই বলছে আমি দিদির কাছে যাব না, ভয় পেয়ে গেছে, আমি দিদির কাছে যাব না। তো যাই হোক কোন রকমে খাইয়েছে, সে ভাই তো খাবে না, কেন ব্যথা পেয়েছে, তার মধ্যে ভয় পেয়েছে। হ্যাঁ, তা একবার বান্ধবীকে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করি তুই খাবি, ওদিকে কোনো মুখ হ্যাঁ না কিছুই বলছে না। তোকে খেতে হবে না যা। এবার মা কাকিমাও রেগে রয়েছে, তো কোনো রকমে খেয়ে এবার খাটে মাঝখানে কাকিমা শুয়েছে, ডান দিকে ভাই আর বাঁ দিকে আমার বন্ধুটা শুয়েছে। রাত্রি 1টা এরকম হবে, 1টা, বাইরে খুব কুকুরের ডাক, কুকুর ডাকছে। তো আমার ফ্রেন্ডটা না ঘুম ভেঙে গেছে, আমার ফ্রেন্ডটার ঘুম ভেঙে গিয়ে জানলার দিকে তাকিয়ে দেখছে পর্দার বাইরে একটা কেউ দাঁড়িয়ে আছে। মানে ধরুন এই জানলা, এই পর্দা, জানলাটার বাইরে থেকে মুখটা দেখা যাচ্ছে, জানলাটা কিন্তু দেওয়া, কিন্তু বুঝতে পারছে যে কেউ দাঁড়িয়ে আছে। অনেক পাহাড়ে রাত্রিবেলা। হ্যাঁ, এবার ও কিন্তু যে তাকিয়ে আছে চোখটা কিন্তু সরাতে পারছে না, থাকে না কেউ অ্যাটেনশন গ্র্যাব করে থাকে, ওরকম করে রেখেছে, ও চোখটা সরাতে পারছে না। ও কী করেছে, আস্তে আস্তে চাদরটা সরিয়ে একটু এক পা দু পা করে গেছে, গিয়ে পর্দা সরিয়ে জানলাটা মেলেছে। জানলাটা যেই মেলেছে দমকা একটা হাওয়া, মানে ঠান্ডা দমকা, মানে ভেদ করে চলে যাচ্ছে, এরকম কনকনে ঠান্ডা, তার মধ্যে এক তো শীতকাল, তার মধ্যে ওরকম ফুলের টপ ছিল একটা, ফুলের টপটা পড়ে গেছে। পরদিন সকালবেলা যখন ও উঠল, দেখলো ও খাটে শুয়ে রয়েছে, ওর মা ওর ভাই যথারীতি দূরে সোফায়, 2জন ভদ্রলোক, মানে একজন স্টাফ আর পাশে একজন ডাক্তার, মানে রুমের মধ্যেই। কিন্তু মানে ও যে পড়ে গেছে তারপরে কি হয়েছে ও কিন্তু জানে না। হ্যাঁ, আর কাকিমা তো থতমত খেয়ে যাচ্ছে যে একবার ছেলের এরকম হলো, আবার মেয়ে পড়ে গেল। হ্যাঁ, ও বলছে মা কি হয়েছে, বন্ধুরা জিজ্ঞাসা করছে মৃণালিনী কী হয়েছে। কিছু হয়নি, কাকিমা বলছে বাড়ি চল, অনেক হলো, বাড়ি চল। হ্যাঁ, তা ডাক্তারবাবু বলছে যে এই ওষুধগুলো লিখে দিলাম, একটু ওকে খাইয়ে দেবেন, কেন ওই যে মাথা ঘুরে এইভাবে পড়ে গেছিলো, মানে কিছু একটা দেখেছিল, পড়ে গিয়ে না এই একটা স্ট্যান্ডের মতন ছিল, মানে সোফার যে পাশে একটা এরকম ফুলদানির মতন ছিল, বড় লোহার ছিল, ওটা গিয়ে না ওর পিছনের মাথায় লেগেছে। বলছে এই ওষুধগুলো খাইয়ে দেবেন, আর আপনার যে লোকাল ডাক্তার তাকে দেখাবেন। তা কোনো রকমে বাড়ি পৌঁছেছে, বাড়ি পৌঁছে কাকিমা বলছে বলে এর জন্য আমি নিয়ে যেতে চাই না, এর জন্য কাউকে নিয়ে, একে তোর বাবা নেই, একে আমি একা। কাকিমা মানে তখন কি করবে কি বলবে, এখন বাচ্চা ছেলে নাও করতে পারে না, বাচ্চা ছেলের মুখটা ধরেই গেছে। তা আমার যে বন্ধু মৃণালিনী, ও ভাবছে যে কি হলো এমন যে গেলাম আনন্দ করতে, কিন্তু এরকম একটা কাণ্ড হয়ে গেল, ও বুঝে উঠতে পারছে না যে কোথা থেকে জিনিসটা কোথায় চলে যাচ্ছে। তা যথারীতি ওরা সকাল সকালই বেরিয়ে গেছিলো, বেরিয়ে গিয়ে ওখান থেকে ওরা বাড়ি পৌঁছাতে ওই 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছে। তা বাড়িতে ঢুকে কাকিমা যথারীতি ঘরের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, ছেলেকে বলেছে যা গিয়ে হাত মুখ ধুয়ে যা পড়া আছে কর, পড়া তো কিছুই হলো না, বেলানোও হলো না, কিছুই হলো না, গিয়ে পড়াটা করতে বস হাত মুখ ধুয়ে, আমি খাবার আনছি। এবার মৃণালিনীর কি হলো, হঠাৎ খুব জ্বর, মানে এত জ্বর 104-এর নিচে জ্বর নামছে না। আর ভুল বকতে আরম্ভ করেছিল আমার ফ্রেন্ডটা। এবার কাকিমা তখন কি করে, পাশেই একজন আছে তাকে বলছে যে একটু তুমি দেখো তো ডাক্তারবাবুকে, ওনাদের একজন ছিল ফ্যামিলি ডক্টর, ডাকলে পরে উনি আসতেন, তো বলছে একটু ফ্যামিলি ডক্টরকে একটু খবর দাও, আমার মেয়েটার না ভীষণ জ্বর, মানে যেদিনকে আসলো সেদিন থেকেই নিয়ে জ্বর
শুরু হয়, মানে দুপুরের পর থেকেই ওর জ্বর মানে গায়ে হাত দিতে পারবেন না। ওকে নিয়ে কাকিমা ভীষণ চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, মানে জ্বর, ডাক্তারবাবু আসলেন, ডাক্তারবাবু এসে ওষুধ দিল, দেখছে তাতেও জ্বর কমছে না, মানে ওই 104 থেকে 102 হচ্ছে, তার নিচে যাচ্ছে না জ্বর। তা এবার ফের ডাক্তারবাবুকে খবর দিয়েছে। ডাক্তারবাবু এসে বলছে তাহলে এক কাজ করুন, ওর ব্লাড টেস্ট করান, দেখুন ভাইরাল ফিভারও হতে পারে, বেড়াতে গেছে সেখানে গিয়ে হতে পারে হয়তো ভাইরাল ফিভারের কিছু হয়তো এসে গেছে ডিজিজ, আপনি ব্লাড টেস্টটা করিয়ে নিন। তার মা বলছে আমি যে কী সমস্যায় পড়লাম ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে নিয়ে গিয়ে। তা যাই হোক, তো ওর ব্লাড টেস্ট করানোর জন্য যাই হোক ওকে তারপরে সেই ব্লাড টেস্ট করানো হলো মৃণালীকে। এবার মৃণালিনীর একটা ব্যাপার ছিল, ওনা গল্পের বই পড়তে খুব ভালোবাসত, মানে অ্যাডভেঞ্চার কাইন্ড অফ, হরর কাইন্ড অফ বই পড়তে ভালোবাসত। তা বলছে মা আমার না তাকে ওইখানে বইটা আছে আমাকে একটু দেবে। তা মা বলছে যে ঠিক আছে তুই পড়াশোনা তো করবি বুঝতে পেরেছিস, তা এখন একটু শরীরকে জোর দিস না, চোখে জোর দিস না, এখন তো তোর শরীরটা খারাপ, বলে মা একটু দাও না বইটা পড়ি আমি। তা ঠিক আছে। তা ওর মা বই দিয়েছে ওকে শেলফ থেকে, ওর একটা খুব ফেভারিট, ওর বাবা গিফট করেছিল একটা বই, হ্যাঁ সেটা অন্তত 10 বার হলেও পড়েছে, কিন্তু তাও ওই বইটা ওর খুব ফেভারিট, জন্মদিন ওর বাবা ওকে গিফট করেছিল। তা বইটা পড়তে দিয়েছে, শুয়েও বই পড়ছে। ওর মা বলছে তুই শুয়ে থাক, আমি রান্নাঘরের কাজটা একটু সেরে আসি। আর ওর ভাই গেছিল স্কুলে, ওর ভাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। ওর ভাই আর আমার বন্ধু মৃণালিনী একই স্কুলেই পড়তো। তা প্রায় 3-4 দিন হয়ে গেছে মৃণালিনী স্কুলে যেতে পারছে না, কারণ যেহেতু জ্বর কমছে না, প্লাস ওকে ডাক্তার আবার নতুন করে ব্লাড টেস্ট করতে দিয়েছে। ব্লাড টেস্টের রিপোর্ট আসলে বোঝা যাবে যে কি হয়েছে, সেই বুঝে আবার মেডিসিন স্টার্ট করতে হবে। তা ওকে ওর ভাইকে একাই স্কুলে পাঠিয়ে দিয়েছে। এবার ওর মা কাকিমা যথারীতি রান্নাঘরে কাজ করছে, হঠাৎ আমার বন্ধু উঠে এসে বলছে কি মা একটু খেতে দাও, খিদে পেয়েছে। কাকিমা বলছে ও মা তাহলে তো মেয়েটা আমার তাহলে ভালো হয়ে গেছেন কি, গায়ে হাত দিয়ে দেখছি না জ্বরটা নেই। তো বলছে যা তাহলে তো ভালো, বলছে ঠিক আছে তুই বস আমি তোকে খাবার দিচ্ছি। হ্যাঁ, তো ঘরে যা রান্না আমরা বাঙালি যা খাই, ভাত ডাল সবজি, হ্যাঁ তা ওই রান্না করে দিয়েছে। কাকিমা ভাবছিল যে দুপুরবেলা তো ভাই আসবেই, একবারে ছেলে আসবে, তো ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে একবারই খেতে বসে। তা আমার বন্ধু যখন আগেই চাইলো, মেয়ে যখন আগেই চাইলো খেতে, তো ওকে আমি আগে খেতে দিয়ে দিই। তো যথারীতি সাজিয়ে দিয়েছে। তা কাকিমা বলছে আমি খাইয়ে দিই না তুই খাবি? ও না এইভাবে তাকিয়ে আছে খাবারের প্লেটটার দিকে, চোখগুলো বড় বড় এইভাবে তাকিয়ে আছে। তো কাকিমা মাথায় হাত বোলাচ্ছে, নে খেয়ে নে, খাবার দিয়েছি খেয়ে নে। কিছু না বলছে না। খা, আমি এই খাবার খাবো না, একটা ভারী গলা করে বলল আমি এই খাবার খাবো না। কাকিমা না ওর দিকে এইভাবে তাকাচ্ছে, মানে এই মেয়ের গলা এরকম হয়ে গেল কেন, আওয়াজটা এরকমভাবে থালাটাকে সরিয়ে দিয়ে যথারীতি উঠে গিয়ে রুমের দরজা দিয়ে দিয়েছে, বেজেই দিয়েছে। কাকিমা এই বললো খাবে, এই বললো খাবে না। কাকিমা না বুঝতে পারলো না কী হলো, কাকিমা তাকিয়েই রয়েছে, হলো কি মেয়ের। হ্যাঁ, তা এরই মধ্যে ভাই এসছে, মানে দুপুর 2-2:30 এরকম হবে, ভাই 3টে এরকম হবে, ভাই এসছে। ভাই এসে বলছে মা আমি একটু, মানে স্কুল থেকে ফিরেছে, বলছে ও তুই এর মধ্যে ফিরে এসছিস? বলে হ্যাঁ মা আমাকে এক্ষুনি খেতে দাও, আমি রিন্টুর বাড়ি খেলতে যাব। রিন্টু মানে পাশের বাড়িতে একটা বাচ্চা ছেলের সঙ্গে ও খেলাধুলা খুব করতো, রিন্টুর সাথে ক্রিকেট খেলতে যাব। তো বলছে দাঁড়া আগে খেয়ে দে তারপরে যা। তো যথারীতি হাত মুখ ধুয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে, খাবার তো যেটা থালায় বাড়াই ছিল, তা মা বলছে দাঁড়া এটা তোর বাড়াই রয়েছে, কাকিমা বলছে বাড়াই রয়েছে, এখান থেকে তুই খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। বলে ওর মা গেছে আরও মনে হয় কিছু রান্না ছিল সেটা আনতে, মানে কাকিমাও খাবে সে থালাটা আনতে গেছে। আর ভাই যে ও গেছে ঘরে, মানে যেই ঘরের মৃণালিনী রয়েছে ওই ঘরে গেছে, ওইখানে ওর ব্যাট বল রাখা, ও গেছে ব্যাট বলটা আনতে। মা এরকম করে ওনা দৌড়াতে সে কাকিমাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা কি হলো? মা মা মা, ওনা এরকম কাঁপছে, মা 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 এরকম, মানে
চোখ দুটো না মানে ভয়ানকের মতন হয়ে গেছে। ওইটুকু বাচ্চা ছেলে, কি হয়েছে তুই এরকম করছিস কেন, মামা মামা করছিস কেন, মা মা মা, ও এমন করেছে ভয়ও কেঁদেই দিয়েছে। তুই কী এমন দেখেছিস, তুই এরকম করছিস কেন দিন দুপুরবেলা, কী হয়েছে? আমি ওই ঘরে যাবো না, আমি ওই ঘরে যাবো না, আমি ওই ঘরে। এখানে কী হয়েছে, ওখানে তো তোর দিদি রয়েছে। না আমি ওই ঘরে যাবো না, আমি ওখানে যাবো না। হ্যাঁ, সে কান্না জুড়ে দিয়েছে। এবার কাকিমা কী করেছে, ছেলেকে কোলে নিয়েছে, চল কি হয়েছে দেখি তো। গিয়ে দেখে তো কাকিমার চোখ কপালে, মানে দেখছে সারা ঘরে পালক, হাঁসের পালক পালক, আর একটা হাঁসকে পুরো ঘেটিটা মুখে নিয়ে এরকম করে তাকিয়ে আছে, এরকম করে তাকিয়ে আছে। ওই দেখে না কাকিমা কি করবে, মানে কাকিমার তখন গা হাত পা পুরো অবশ হয়ে গেছে। আর যে হাঁসটা ওনার এরকম ঝটকাচ্ছে এইভাবে, মানে জন্য পানি এরকমভাবে চেপে রয়েছে, ঘেটিটা হচ্ছে মুখের ভিতরে, এখান থেকে মুখটা পুরো বডিটা এখানে রয়েছে। হ্যাঁ, এইভাবে ওর মাকে এইভাবে দেখছে, এইভাবে আর চোখটাকে এরকম 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 করে ঘুরছে। ওই দেখে না কাকিমা বলছে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। এই মানে কী হলো করে পাশের বাড়ি, ওই যে রিন্টু রিন্টু বলছে, ওর বাড়ি ছুটে গেছে। ওরা হচ্ছে হাঁস পুষত, হাঁস মুরগি এরা ওরা এমনি পুষত, ভালোবাসত, পুষত। কি হয়েছে কি হয়েছে সাথী, ওই কাকিমার নাম সাথী, ও দিদি শিগগিরই আসো। ওকে না কাকিমা ওখানে পড়ে গেছে, মানে ও নিতে পারেনি জিনিসটা। এবার ওখানে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে ওরকম অবস্থা, বলছে ওই হাঁসটা হচ্ছে ওই পাশের বাড়ির হাঁস, যে কাকিমা আন্টি যে পোষে, আমার মেয়েকে বাঁচাও। এবার ওই টাইমে ওই ওনার যে পাশের বাড়ি থেকে যে এসছে তারও না মানে ওই দেখে না উনি কীভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছে না। এবার সাহস করে ওই টাইম ওনার ছেলেও বাড়িতে ছিল, একটা বড় একটা ছেলে, মানে ওনার দুই ছেলে, ছোটো ছেলে বড়, মানে বড় ছেলে, বড় ছেলেটা বাড়িতে ছিল। বড় ছেলে কি করেছে, গিয়ে আমার বন্ধুর চুলের মুঠিটা ধরেছে, মানে কেউ তো সাহস পাচ্ছে না কি করবে, কিভাবে কি, মানে ওরকম একটা রূপ দেখেছে, চোখগুলো পুরো লাল হয়ে রয়েছে আমার ফ্রেন্ডটার। হ্যাঁ, সে দাঁত কর্মর করেছে আর মুখ দিয়ে বিভৎস একটা গোঙানি বার করছে সমানে, চুলের মুঠি ধরে দুম দাম থাপ্পড় মারছে ওকে। হ্যাঁ, যখন ছাড়িয়েছে কোনো রকমে হাঁসটাকে মুখ থেকে ছাড়িয়েছে, হাঁসটা বেঁচেছে কি মরে গেছে জানি না, মানে মোটমাট তারপরেই না আমার ফ্রেন্ডটা অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। তার প্রায় ওর জ্ঞান ফিরেছে প্রায় রাত তখন 8টা। ওর যে ছোট ভাই সে তো ঘুণাক্ষরেও ঘরের মধ্যে ঢুকছে না, এত ভয় পেয়েছে, এত ভয়। ওইরকম মূর্তি না, হাঁস মুখে নিয়ে একটা, মানে সারা ঘর পালকে পড়া। এবার ওই যে পাশের বাড়ি যে আন্টি, উনি বলছে উনি হাঁস খুঁজে পাচ্ছিল না, একটা হাঁস, ওনার তো পোষা হাঁস, উনি একটা হাঁস খুঁজে পাচ্ছিল না। ওরা মনে করছে হাঁসটা ঢুকলো কোত্থেকে এই বাড়ির ঘরের ভিতর, এটা তো একটা রহস্য, হাঁসটা গেল কী করে, কেউ তো লক্ষ্য করেনি। হ্যাঁ, আর ওদের বাড়িতে কাকিমা দেখতে পেলে নিশ্চয়ই দেখতে পেত, হাঁসটা গেল কী করে ভিতরে, এটা একটা ঘটনা। তারপরে ওই দেখে পাশের বাড়ির কাকিমা বলছে যে শোন না, তুই না ওকে না সাথী কর, একটু জ্বরটার হয়েছে মনে হয়, শরীর টরীর তো ভালো না, ওকে না ঘর থেকে বেরোতে দিস না এখন, হয়তো বাইরের কোনো হাওয়া লেগেছে। এবার আমার কাকিমা মানে তখন বলতে গেলে তখন মনে হচ্ছে, মানে আমার বন্ধুর মা আর কি, মনে হচ্ছে উনি মনে হয় বেঁচে থেকেও মরে আছে, মানে উনি যে ইন্টারাকশন করবে মেয়ের সাথে সেটাও উনি ভয় পাচ্ছে, মানে এরকম একটা দৃশ্য কেউ দেখেনি এরকম। আর যেই দেখছে সেই বলছে তোমার মেয়ের হাওয়া লেগেছে। এর হাওয়া লেগেছে, কি হাওয়া লেগেছে? কাকিমা বলছে এগুলো কী সব বুঝরুকি বলছো, হাওয়া লেগেছে, এটা কি কথাবার্তা? না দেখ না, হয়তো এরকম তো হচ্ছে তোমার মেয়ের, একটু তুমি এক কাজ করো, ওই সামনের মন্দির ওখানে ঠাকুরমশাই আছে, ওখানে ওকে একটু নিয়ে গিয়ে একটু পুজো আচ্ছা দিয়ে আসো। তো বলছে ঠিক আছে সে হবে কোন, ও তো শুয়ে আছে ঘরে, মাথায় হাত বোলাতে গিয়ে দেখে ধুম জ্বর, ওই 104-এর মতন জ্বর উঠে গেছে। যেই জ্বরটা তখন ছিল না, এখন সে জ্বরটা মানে রীতিমতন আবার জ্বরটা গায়ে এসছে। ভুল বকছে,
হ্যাঁ, আর মুখে না বিড়বিড় করে বলছে, মা আমি না ওখানে যাব, ও আমাকে ডাকছে, আমি ওখানে যাব, ও আমাকে ডাকছে। তোর মা যথারীতি সারা রাত জেগে মেয়ের জলপট্টি দেওয়া, মেয়ের মাথা ধোয়ানো, হ্যাঁ, ঠিক করলো পরের দিন সকালবেলা কাকিমা নিজে গিয়ে ওই পুজোর ওখানেও যাবে, প্লাস ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসবে। কারণ 5 দিন, প্রায় 1 সপ্তাহের মতন হয়ে গেছে মেয়ে স্কুলে যাচ্ছে না, যেতে পারছে না। এবার স্কুলেও একটা খবর দিতে হবে যে আমার মেয়ে আসতে পারছে না বা এরকম কিছু একটা হয়েছে। তা ছোট যে ছেলে ভাই, ও আর ওই বাড়িতে থাকতে চাইছে না, যে মা আমি না, কেন একসাথেই শুতো, পাশে তো দেখছে দিদি এরকম, আর প্রথম থেকে ওর সাথেই হচ্ছে। হ্যাঁ, আর ও ছোট, ও যে কি রিয়াক্ট করবে, কি বলবে, ও তো বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, একেই ওদের বাবা নেই, সেই একটা আছে। এবার কাকিমা ভাবছে আমি আমার মেয়েকে নিয়ে কী সমস্যায় পড়লাম, এই কি হলো, বেড়াতে নিয়ে গিয়ে এই এরকম একটা ব্যাপার। তা ও ভাইকে পাশের বাড়িতে রেখেছে, ওর সমবয়সী একটা বাচ্চা ছেলেও ছিল, যার কথা বললাম আমি আগে, রিন্টু, ওর সাথে খেলাধুলা করতো, ওখানে বসেই পড়াশোনাটা করতো। তো এবার কি করেছে, পরের দিন সকালবেলা পাশের বাড়ি ওদেরকে বলে, মেয়ে তখন, মানে আমার বন্ধু তখন ঠিক রয়েছে, ওকে গরম দুধ খেতে দিল, খেলো। আমার ফ্রেন্ডটা বলছে, শোন তুই একটু বস, আমি একটু বাজার করে নিয়ে আসি, ঘরে কোনো সবজি বাজার নেই, খাবি কি? তো বলছে ঠিক আছে মা তুমি যাও, আমার তো অনেক দিন হয় হোমওয়ার্ক সবই স্কুলের পড়া কিছু করা হয়নি, আমি না একটু খাতা বই নিয়ে বসি। তখন কাকিমা মনে করছে, গায়ে হাত দিয়ে দেখলো না জ্বরটা নেই, তো বলছে ঠিক আছে শোন না, তুই জ্বর নেই মানে কি, মানে জ্বর আছে অতটাও জ্বর না, গায়ে হাত দিয়ে তো বোঝা যায় কতটা টেম্পারেচার বডি। তো বলছে শোন মা তুই বেশি গা নাড়াস না, তুই ঘরের মধ্যে থাক, আমি আসছি। বলে ওর মা বাইরে থেকেই তালা চাবি দিয়ে গেছে। মনে মনে কাকিমা ঠিক করলো প্রথমে স্কুলে যাবে, স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বলবে যে মেয়ে আসতে পারছে না, এতদিনের অ্যাবসেন্ট একটা হয়েছে, একটা লেটার বা কিছু একটা। তারপরে মন্দিরে গিয়ে ওই ডাক্তারবাবুকে একবারে ডেকে নিয়ে আসবে। তা যথারীতি কাকিমা সেটাই করেছে। উনি গেছে, স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করেছে। প্রিন্সিপাল, মানে স্কুলের প্রিন্সিপাল নাকি খুব ভালো ছিল, মানে খুব বাচ্চাদের খুব ভালোবাসতেন। তা বলছে, এরকম বললেন, ম্যাটারটা এরকম বলেছে, মানে ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু তুমি আপনি একটু টাচে থাকবেন, কারণ সামনেই তো পরীক্ষা আসছে। তা ঠিক আছে স্যার, এরকম আমার মেয়ে তো এরকম অসুস্থ, স্কুলে আসতে পারছে না, ঠিক আছে, এরকম করে প্রিন্সিপালের সাথে কথাবার্তা বলে। তো তারপরে সেই কাকিমা মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে মেয়ের কথা বলল যে দেখুন ঠাকুরমশাই, আমার মেয়েটার এরকম জ্বরটা কমছে না, তার মধ্যে ও অনেক এমন কিছু কাজ হচ্ছে যেগুলো কখনো করেনি, মানে খুব অদ্ভুত, তো আপনি এটা একটু দেখুন। তখন বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, এই ফুলটা ওর মাথায় একটু ছাটি করে দিস, ছুঁয়ে দিস, আর ঘরে আশপাশটা একটু গঙ্গা জল ছেটাস। তো দেখ দিনকাল তো ভালো না, অনেকের অনেক কিছু হতে পারে, তো সন্ধ্যাবেলা বা ভোর সকালবেলা উঠে বাড়ির আশপাশে একটু গঙ্গা জল ছেটাবে, তাতে ছেটালে কি হবে, যত মানে বাজে যদি কোনো থাকে সেটা দৃষ্টি থাকে সেটা কেটে যাবে। তা ওর মা বেশ যাই হোক আনন্দসই এসছে, ঘরে ঢুকেছে, হাতে 2 ব্যাগ বাজার টাজার করে নিয়ে ঢুকে দেখছে আমার বন্ধু এরকম টেবিলের সামনে এরকম, মানে মাথা হেড ডাউন করে শুয়ে আছে। তা বলছে কিরে তুই কি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লি? দেখছে মৃণালিনী কোনো দিচ্ছে না, উত্তর দিচ্ছে না। কাকিমা ভাবলো যে মেয়েটা মনে হয় ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে। তা বাজারটা রেখে মৃণালীকে ডেকেছে, মৃণালিনী ওঠ মা, তুই ঘুমিয়ে পড়েছিস, বসে যা খাটে গিয়ে শো। ডাকলো এরকম করে রয়েছে তো ও না, মানে একটা ব্যঙ্গ হাসি থাকে না, আমি মৃণালিনী না, এরকম করে শুয়ে আছে। ও ওইটা দেখে না ওর মা চোখ সরাতে পারছে না মেয়ের দিকে, মানে এক তো চোখ লাল হয়ে রয়েছে প্রথম কথা, আর চোখের এই সাইড দিয়ে না
ব্লাড, দুদিক দিয়ে ওর ব্লাড বেরোচ্ছে। আচ্ছা। ও ওখানে দেখে ওনা কি করেছে, মৃণালিনী এরকম করে ঝাঁকানি দিয়েছে ওকে। ওই ঝাঁকানি যে দিয়েছে ওকে, মাকে না এইভাবে একটা ধাক্কা মেরেছে মৃণালিনী। ও যে ধাক্কাটা মেরেছে, কাকিমা যত তখন আমার মৃণালিনী ফ্রেন্ডটার কিন্তু এমন কিছু তখন বয়স নাই, 6-7 এরকম পড়ে। ওই ধাক্কায় কাকিমা রীতিমতন পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গিয়ে দরজার কাছে গিয়ে এইভাবে পড়ে গেছে। ওর মা বুঝে উঠতে পারছে না যে আমার মেয়ে এরকম কেন রিয়াক্ট করছে, রিজনটা কি। মেয়েকে তো সেরকমই দেখছে, মেয়ের মধ্যে তো সেরকম কোনো ডিফারেন্স না, কিন্তু এরকম অ্যাক্ট কেন করছে মেয়ে। হ্যাঁ, আর এরকম হচ্ছে, আমাকে নিয়ে যেতে পারবি না, আমাকে নিয়ে যেতে পারবি না, এরকম জিনিসটা করছে সমানে, এরকমভাবে বলছে একটা ভারী গলায়, আমাকে নিয়ে যেতে পারবি না, আমাকে নিয়ে যেতে পারবি না। উনি ওর মা ওটা দেখে, কাকিমা উনি একদণ্ড থাকতে পারেনি, ঘরের থেকে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে ওই পাশের বাড়ির যিনি থাকতেন তাকে ডেকেছে, ও দিদি একটু আসো তো, আসো তো। কী হয়েছে? না না একটু আসো, একটু আসো। কি হয়েছে, কি হয়েছে বল। মা আমার মেয়ে কীরকম করছে। তো এসছে, এসে দেখছে ঘরে মৃণালিনী নেই। খোঁজ খোঁজ খোঁজ, কোথায় দেখছে বাথরুমের দরজা, বাথরুমের দরজাটা আটকানো, বাথরুমের দরজাটা খোলা ছিল যখন গেছিলো, ঢুকেছিল বাড়িতে। দেখছে বাথরুমে নক করে দেখছে বাথরুমের ভিতরে দরজাটা আটকানো, তার মানে ওই ঢুকেছে। আর যে ছোট ভাই সে কী করছে, দরজার বাইরে থেকে এরকম পর্দার আল টেনে নিয়ে এভাবে দেখছে। মানে ওর সাহসই নেই যে ও নিজের বাড়ি গোবরাট পেরিয়ে ঘরের ভিতর ঢুকবে। যে ছিল দিদি প্রাণ, সে দিদি এখন বলতে গেলে শত্রু হয়ে গেছে, ও যাবেই না দিদির কাছে। হ্যাঁ, তা কী হলো, দরজা ধাক্কাচ্ছে, এই এই দরজা খোল, দরজা খোল। এবার পাশের বাড়ির ওরা ওকে সোনামা সোনামা বলে ডাকতো। হ্যাঁ, সোনামা সোনামা দরজা খোল, দরজা খোল, কোনো আওয়াজ নেই। উমা তো কী হয়, কী হয়। এবার দেখছে কল কল খুলে যেরকম জল পড়ার আওয়াজ হয় সেরকম জল পড়ছে। এবার কি করেছে, এবার দরজা তো ভাঙতে পারছে না দুজন মিলে। তা এবার ওই ভদ্রমহিলার ওনার হাজব্যান্ড এসছে ঘরে এসে দরজাটাকে ভেঙেছে। দরজাটা মেয়েটির বাবা, হ্যাঁ, না মেয়েটি না, আমার ফ্রেন্ডের তো বাবা নেই, আগেই মারা গেছে। ও তো অনেক আগেই মারা গেছে, ওরা তো বেড়াতে গেছিল যে বাবা মারা গেছে তার 2 বছর পর। এটা হচ্ছে পাশের বাড়ি যে ভদ্রমহিলা থাকতেন, হ্যাঁ রিন্টুর বাবা, মানে বাচ্চা ছেলেটি যে তার, মানে যেখানে এখন আমার মৃণালিনীর ভাই আর কি থাকছে, মানে ও তো নিজের বাড়িতে দিদিকে ওরকম দেখে থাকতে পারছে না। তো পাশের বাড়ি যে ভদ্রমহিলা, তার হাজব্যান্ড দ্যাট টাইমে প্রেজেন্ট ছিলেন, উনি এসছে। কি হয়েছে, আমার মেয়ে বাথরুমের থেকে বেরোচ্ছে না। তো উনি দরজা ভেঙে মেয়েটাকে দেখে নিচে ফ্লোরে পড়ে আছে, সারা বাথরুম জল, এমনকি ও ভিজে গেছে ওই ঠান্ডার মধ্যে। তো ভদ্রলোক যথারীতি কী করবে, ওই আমার বন্ধুকে পাজাগুলো করে তুলেছে, তুলে নিয়ে খাটে শুয়েছে। তো ওই পাশে ভদ্রলোক বলছে ওটা ইমিডিয়েট ওর চেঞ্জ করা, ওর একেই জ্বর, এর মধ্যে কিন্তু ওর আরও ওর শরীর খারাপ, ইমিডিয়েট ওর জামা কাপড় চেঞ্জ করাও। তো কাকিমা কোনো রকমের জামা কাপড়টা পরে ওর চেঞ্জ করি, ইতিমধ্যে ওই ভদ্রলোক গেছে ওই ডাক্তারকে ডাকতে। হ্যাঁ, তো এরকম হচ্ছে কাকে, তো পায়ের দিকে বসে আছে ওই ভদ্রমহিলা পাশের বাড়ি, মাথার দিকে কাকিমা বসে আছে। আর ভাই কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে, ও ভাই কিন্তু দরজার বাইরে, ও ঘরের ভিতর ঢোকার কোনো সাহসই নেই এক বিন্দু। তো ডাক্তারবাবু এসছে, ডাক্তারবাবু এসে না ওর মাথায় হাত দিয়েছে, যেই মাথায় হাত দিল ও না এরকম করে এইভাবে তাকালো, তাকিয়ে না হাতে কী হলো, ডাক্তারবাবু এইভাবে তাকিয়ে রয়েছে, কি হয়েছে, চলে যা, এরকম একটা রিয়্যাক্ট করলো। ডাক্তারবাবু বলছে এরকম দেখে তখন কাকিমাকে বলছে আপনি ওকে ধরুন। পালস চেক করলো, আর পিছন দিকে যে ভদ্রমহিলা বসে আছে ওনাকে লাথি মারতে গেছে। আচ্ছা, আমার ফ্রেন্ডটা বলছে পাটা ধরুন, ওকে আমার দেখতে হবে, চেক আপ করতে হবে।
ডাক্তার এসছে, উনি তো চেক আপ না করে যেতে পারেন না পেশেন্টকে। দেখছে টেকছে সবই ওনার কাছে নর্মাল লাগছে। যাই হোক কিছু একটা লিখে দিল, মোটামুটি মেডিসিন দিয়ে বলল আপনি একটু বাইরে আসুন, কাকিমাকে বলছে আপনি একটু বাইরে আসুন। তো কাকিমা গেছে, আর ও না ধরে রেখেছে না এরকম কোনো একটা আওয়াজ বার করছে মৃণালিনী ফ্রেন্ডটা। এবার পাশের বাড়ির যে ভদ্রমহিলা, ও দেখে না কিছু একটা আঁচ করেছে, ওকে বলছে শোনো, ওকে তো এইভাবে ঘরে ফেলে রেখে দিয়ে যেতে পারবে না, তুমি দরজাটা বন্ধ করে তুমি বাইরে যাও। এবার কাকিমাকে জিজ্ঞাসা করছে তুমি ঘরে থাকবে, ওকে তুমি সামলাতে পারবে? তো ভদ্রমহিলা আমি পারবো, তুমি যাও, তুমি যাও। যাই হোক, তো উনি গেছে। এবার ওই ডাক্তারবাবু কাকিমাকে বলছে যে আপনার মেয়ের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম হয়েছে, কিছু একটা নার্ভের প্রবলেম হয়েছে, ওকে কিন্তু এরকম মেডিসিন দিয়ে কিন্তু কিছু হবে না, ওকে আপনি সাইকিয়াট্রিস্ট দেখান। কাকিমা বলছে আমাদের ফ্যামিলির বংশে কারো সাইকিয়াট্রিক প্রবলেম নেই, সাইকিয়াট্রিকের প্রবলেম আপনি কি দেখলেন? না, এটা যেটা করছে এই অ্যাবনর্মালিটি, এটা কিন্তু ইটস নট আ নর্মাল বিহেভিয়ার, এর জন্য আপনাকে সাইকিয়াট্রিকের সাহায্য নিতে হবে। আমরা নর্মাল ডাক্তার যেটা দেব, যা যা মেডিসিন দিয়েছে, মানে হয়তো স্লিপিং পিলস কাইন্ড অফ দিয়েছে, মানে যাতে ও ঘুমায়, যাতে বেশি ও জেগে না, এরকম ধরনের কিছু ওষুধ দিয়েছে, বাট দ্যাট উইল নট হেল্প হার, মানে ওই দিকটাতে হেল্প করবে না। যথারীতি ডাক্তারবাবু চলে গেছে। তা ঘরে এসছে, রুমে ঢুকে দিয়ে দেখছে কি যে ভদ্রমহিলা মাথার ধারে, মানে পাশের বাড়ি যে ভদ্রমহিলা মাথার ধারে রয়েছে, আর মৃণালিনী না ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তা ঘুমিয়ে পড়েছে। এবার ভদ্রমহিলা কী করছে, চুপি চুপি বেরিয়েছে, পাশের বাড়ি যে ভদ্রমহিলা বেরিয়ে এসছে রুম থেকে, বুঝছো, ওকে ইশারা করলো এইভাবে কাকিমাকে, বাইরে আসো। তা দরজাটা দিয়ে বাইরে গেছে। বলে দেখো, যেটা আমি তোমাকে বলবো তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো, তুমি ওকে নিয়ে কোথায় গেছিলে? বলছে আমরা তো অমুক জায়গায় গেছিলাম। ওখানে গেছি? ওখান থেকে কত দূরে গেছো? আমরা ওখান থেকে দূরে যাইনি তো, আমরা ওখানেই ছিলাম, পার্কে, আমার ছেলে মেয়ে দুজনেই পার্কে বসেছিল, আর সামনে একটা মার্কেট ছিল, ওইখানে গেছিলাম, ব্যাস এই অবধি। না, তুমি কিছু একটা লুকাচ্ছ, তুমি বলো। তা কাকিমা বলছে লুকানোর তো কিছু নেই দিদি, আমি কি লুকাবো? দেখো সাথী, তোমাকে আমি যেটা বলছি, তোমার মেয়ের কিন্তু এটা নর্মাল নয়, এটা কোনো ডাক্তার বুদ্ধি ঠিক করতে পারবে না। তা ঠিক আছে। তা এইটা যখন কাকিমা শুনলো, কাকিমার খুব মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। হাজব্যান্ড নেই, ছেলে মেয়ে একা সে মানুষ করছে, মানে ননদ একটা ছিল, দুঃসম্পর্কে ননদ, মানে সেই খবর নিলেও বা কি না নিলেও বা কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, খুব একটা হেল্পিং হ্যান্ডের মতন কেউই নেই। হ্যাঁ, পাড়ার বলতে গেলে একজন দুজন আশেপাশে যারা, তারাই। এবার যেসব কথাগুলো একজন ডাক্তার বলছে সাইকিয়াট্রিস্ট, আরেকজন বলছে এটা ঠিক না, এটা ডাক্তারও ঠিক করতে পারবে না, মেয়েকে নিয়ে কোথায় যাবে কাকিমা? তো অনেকক্ষণ এই নিয়ে না মাথায় হাত দিয়ে এরকম, সামনে ডাইনিং স্পেস ছিল, ঘরের বেডরুম, তার বাইরে ডাইনিং স্পেস, মাথায় হাত দিয়ে এরকম চিন্তা করছে। এরই মধ্যে দেখছে মৃণালিনী ডাকছে মা, মা। তা হ্যাঁ যাই, মা আমাকে কিছু খেতে দেবে, খুব খিদে পেয়েছে, অনেক দিন হয় কিছু খাইনি। এমনভাবে বলেছে না মৃণালিনী, আসলে এই যে কটা দিন যে শরীর খারাপের মধ্যে কিন্তু সত্যি ওর কোনো নর্মাল খাবার ও হচ্ছিল না, খাওয়া বলতে গেলে খাওয়া বন্ধ। আমাকে কিছু খেতে দাও না। তোর মা ভাবলো যে হ্যাঁ, আমি তো আজকে সকালে চিকেন নিয়ে এসেছিলাম, তা ওটা ওকে রান্না করে দিই। বলছে ঠিক আছে মা, তুই শো, আমি তোর জন্য রান্না করে নিয়ে আসছি খাবার। ভাই যথারীতি পাশের বাড়িতেই কিন্তু রয়েছে। ওর কিন্তু মানে ওই দেখার পর, আর এত কিছু দেখার পর, ও কিন্তু ওই শুধু খেতে আসে এই অবধি ঘরে, বাদ বাকি শোয়া পড়াশোনা সবই ওই পাশের বাড়িতে। ওর এই বাড়ি নিজের দিদিকে আর ওরকম ভয়ানক চেহারা দেখে, দৃশ্য দেখে ওর আর ওই সাহসটাই হচ্ছে না যে ওইটুকু বাচ্চা ছেলে, মানে এক তো প্রকাশ করতে পারছে না, তার মধ্যে ওর এই সাহসটা হচ্ছে না যে মানে ও দিদির পাশে গিয়ে যে এরপরে গিয়ে জিজ্ঞাসা করবে যে দিদি তোর কী হয়েছে, সেই সাহসটা ওর মধ্যে তখন নেই, হয়নি। তা ওর মা যথারীতি কি হয়েছে, কি কারণে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গিয়ে বেরিয়ে আর কি
রান্নাটা করবে। তো ওয়াশরুম থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে বাজারগুলো মানে এক বাটির মধ্যে রাখা ছিল, মানে চিকেন না, কাঁচা মাংস, যে দেখে কি অর্ধেক আছে অর্ধেক নেই। কী হলো, বাটির অর্ধেক মাংস গেল কোথায়? খোঁজ 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 ফ্লোরে দেখছে, দেখি না, দেখি কি বিড়াল ঢুকেছে। না, বিড়াল ঢুকবে কোথায়, মানে ওই এরিয়াটাতে খুব একটা কারোর বাড়িতে বিড়াল নেই, কেউ বিড়াল পোষে না। বিড়ালও নেই, তাহলে গেল কোথায়? বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়েও দেখছে না সেরকম কোনো বিড়াল বা কুকুর সেরকম কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে কী হলো, হঠাৎ ঘরের মধ্যে ওরকম এরকম একটা আওয়াজ পেয়েছে। আচ্ছা, কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। তো ও না এসছে, ঘরটাতে কোত্থেকে আওয়াজ আসছে, এরকম বেশ ভালো স্পষ্ট আওয়াজ পেয়েছে। গিয়ে দেখে আমার বন্ধু মৃণালিনী ওই কাঁচা মাংসগুলোকে মুখে নিয়ে এরকম খাচ্ছে, কাঁচা মাংস। আর হাড্ডিগুলো যেগুলো আছে এরকম চিবিয়ে 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 চিবিয়ে। আচ্ছা, এবার কাকিমা ওইটা দেখে না, এবার কাকিমা কি করবে, বাড়িতে কেউ নেই। হ্যাঁ, বাড়িতে তো কেউই নেই বলতে গেলে, ছোটো ভাই ছিল সেদিনকে, মনে হয় ওই মোমেন্টে পাশের বাড়ি ওরা কোথাও একটা গেছিলো। কি করবে কাকে ডাকবে? ও নিজে কি করেছে, কাকিমা নিজে সাহস জোগাড় করে বলছে, এই তুই কী করছিস, কী করেছে, গালে 2 চড় মৃণালিনীকে। কী করছিস তুই এটা? এবার ছাড়িয়ে নিতে গেছে, কি করছে, ওর মার হাতটা নিয়ে কামড় বসাতে গেছে মৃণালিনী। হ্যাঁ, তারপর ওর মা যত গায়ে জোর আছে সেই দিয়ে মেরেছে একটা থাপ্পড় ওকে। তারপর চুলের মুঠি ধরে এরকম ঝাঁকা দিয়েছে। ঝাঁকা দেওয়াতে কি হয়েছে, ওর মুখে যা ছিল মাংসগুলো পড়ে গেছে। তারপরে যখন জ্ঞান এসছে, ও শুরু হলো বমি। আমার ফ্রেন্ডটা, কারণ ওই কাঁচা মাংসগুলো খেয়েছে, ও তো ওর ইয়েতে খায়নি, ও যে কীভাবে খেয়েছে ওই জানে, সেটা ওই বলতে পারবে। সে বমি, উদ্দাম বমি, সে বমি থামানো যাচ্ছে না সমানে। হ্যাঁ, ওর মা তো মনে করছে মেয়েকে আমি বাঁচাতেই পারবো না। এর বাবা গেছে 2 বছর হতে না হতে আমার মেয়েটার এরকম অবস্থা হলো। হ্যাঁ, তা সে বমি কাছাতে কাছাতে ওর মার প্রায় সারা রাত কাবার, মেয়ের বমি থামছে না। যা নাও খেয়েছে সেগুলো তখন মানে লাস্টে জল বমি, জল বমি হতে আরম্ভ করে, মানে পেটে তখন কিছু নেই। পরদিন সকালবেলা আর ওয়েট না করেই দেখেছে, পাশের বাড়ির যার সাথে আর কি উনি কথাবার্তা বলতেন, বাড়িতে এসছে। ওই ভোর সকালবেলায় ওনাকে ডাক দিয়েছে, দিদি দরজা খোলো। না কী হয়েছে, কী রে এত সকালবেলা আবার কি হলো? না আমি মেয়েকে বাঁচাতেই পারবো না। কি অবস্থা, তুমি একটিবার আসো আমার। তখন এসে দেখছে, ওর মেয়ে তো এরকম পুরো বিছানার সাথে প্রায় বডি লেগে গেছে, মানে এরকম অবস্থা। আর আমার ফ্রেন্ড এমনিতে দেখতে সুন্দর, লম্বা চওড়া, কিন্তু তখন যে মানে বাচ্চা বয়সে যেটা হয় আর কি, পুরো না মনে হচ্ছে যেন দুর্ভিক্ষ, খেতে পায় না, এরকম ওর চেহারা হয়ে গেছে তখন। তো কাকিমা বলছে, মানে পাশের বাড়ি যে ভদ্রমহিলা আমার কাকিমাকে বলছে, দেখ তুই কিন্তু লেট করে ফেলছিস। তা কাকিমা আর কী করে, কাকিমার কোনো অপশন নেই, কেন ওষুধ যে দিয়েছে ওষুধ কিন্তু চলছে, তাতে ওর কোনো কাজ হচ্ছে না। জ্বর কামানোর ওষুধ, এমনকি ঘুমের ওষুধও ডাক্তার, মানে ওইটুকু বাচ্চাকে কেউ ঘুমের ওষুধ কিন্তু দেয় না, মানে যেই ওষুধটা ওকে দিয়েছে ওতে একটু অ্যান্টিবায়োটিক টাইপের, এমনিতেও অ্যান্টিবায়োটিক খেলে দেখবেন আমাদের কিন্তু একটু ঘুম পায়। তো ওকে যে হাই ডোজের অ্যান্টিবায়োটিকটা দিয়েছে, ও তোর ঘুম পাওয়ার কথা, ঘুমিয়ে থাকারই কথা, কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই। আর সারাক্ষণ ও খাই করছে, মানে অ্যাকচুয়ালি ওর পেটে তো খিদে আছে, যেটা ও খেতে চাইছে সেটা তো নর্মাল খাবার না, ওর খাবার তো অ্যাকচুয়াল তো খাবার তো যাচ্ছে না পেটে। তা ওকে আর বলেনি কিছু মৃণালিনীকে। কাকিমা আর ওই পাশের বাড়ি ভদ্রমহিলা মিলে ঠিক করলো ওকে ওই মন্দিরে নিয়ে যাবে। তা কাকিমা, মানে পাশের বাড়ি যে ভদ্রমহিলা, সে বলছে মেয়েকে কিন্তু কিছু জানাস না যে আমরা কোথাও যাচ্ছি বা কী করছি। আর তখন কাকিমা বলছে, শোনো তাহলে আমার ছোটো ছেলেকে ওকেও তাহলে নিয়ে যাবে। বলছে না, ও যেরকম আছে আমার বাড়িতে থাক, আমরা যাই, কাউকে কিছু বলার দরকার নেই, কোথায় যাচ্ছি কী যাচ্ছি।
ভদ্রমহিলা যে ছেলে সেদিনকে বাড়িতে ছিলেন, ছেলের কাছেই ওই ছোট ছেলেকে মানে ভাইকে রেখে গেছে। ভদ্রমহিলার হাজব্যান্ড আর এদিকে আমার বন্ধুর মা গাড়িতে করে গেছে। বেশি দূরও যায়নি, মানে কিছুটা গেছে, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল। এবার ওর আঙ্কেল নেমে, মানে ওই যে পাশাপাশি ভদ্রলোক, উনি নামলো, নেমে ড্রাইভারকে বললো টায়ারটা ঠিক করো। টায়ার ঠিক করা হলো। আবার কিছু দূর গেছে, গিয়ে দেখছে রাস্তা বন্ধ। সে মোটা মোটা পাথর ফেলা। তো ভদ্রলোক বলছে আমি তো এই রাস্তা দিয়ে আসলাম কিছুক্ষণ আগে বাজার করে, তখন তো এইসব দেখিনি, এখনও কোত্থেকে পাথর আসছে, গাছ আসছে, কোথা থেকে এগুলো আসছে। তো কী করে ড্রাইভারকে বলছে তুমি গাড়ি ঘোরাও। গাড়ি ঘুরিয়ে পিছন দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গেছে। যাওয়ার সময় এমনি দিন খুব ভালো, কোনো রকম কিছু নেই, ঠান্ডা কাল ঠিক আছে, ঠান্ডাতে যেরকম থাকে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা, মানে হাড় কাঁপানোর ওই সব সাইডে ঠান্ডাটাও বেশি। জানলা দিয়ে রাখলেও মানে গাড়ির মনে হচ্ছে বাইরে থেকে মনে যেন তুমুল হাওয়া, আর হাওয়া যেন ওদেরই গাড়ির উপর দিয়েই হাওয়া যাচ্ছে, মানে আর কোথাও মনে হয় যেন এত ঠান্ডা হাওয়া নেই। হাওয়াটা মনে যেন ওর গাড়ির উপর দিয়েই যাচ্ছে, মানে গাড়ি উল্টে ফেলে দেবে, মানে এরকম হাওয়া। লাস্টে দেখছে কোথা থেকে গাড়ির মধ্যে কে ঢিল ছুটছে। আচ্ছা, হ্যাঁ। এবার ওই যে ভদ্রলোক সে এরকম পিছন ঘুরছে, এরকম দেখছে না ঢিল আসছে কোত্থেকে, মানে ঢিলটা কী করছে, এই তো গাড়ির সামনের মধ্যে ঢিলটা পড়ছে। তো এরকম উঁচুও দেখছে না, কেউ ওখানে নেই, ঢিল পড়ছে কোথা থেকে। আর আমার যে ফ্রেন্ড, মানে ওকে না কাকিমা না ওই পাশের বাড়ির ভদ্রমহিলা কেউ ওকে ধরে রাখতে পারছে না। যাব না, ও শুধু মুখে এইটা কথা, যাব না। তার কিছুক্ষণ বাদে বলছে আমার খিদে পেয়েছে, খেতে দাও। তো একটা সাইডে বাধ্য হয়ে ভদ্রলোক দাঁড় করিয়েছে গাড়ি, না বাচ্চা মেয়ে খেতে চাইছে, তা কিছু কচুরি সামথিং কিছু মনে হয় এনে দিয়েছিল। না এই খাবার না, ওই খাবার দাও, মাংস চাই, মাংস দাও। এবার পাশের বাড়ি ভদ্রমহিলা যে সে বলছে শোনো, গাড়ি আর থামিয়ে দরকার নেই, এখন সোজা চলো। না আমি বেরোবো। সে গাড়িতে ওকে রাখা যাচ্ছে না, মানে দুজন মিলে ওকে ধরে রাখতে পারছে না। আর কাকিমা তো লাস্টে কেঁদে দিয়েছে, এরকম অবস্থা হয়েছে। উনি না কাঁদছে আর বলছে ভগবান, এ তুমি আমাকে কি দৃশ্য দেখাচ্ছ। হ্যাঁ। এবার আমার যে ফ্রেন্ড, ও কি হচ্ছে কোনো সময় যাচ্ছে কিছু পর না, মানে অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে। যখনই জ্ঞান আসছে বলছে আমাকে খেতে দাও, আমি খাবো, খেতে দাও, খিদে পেয়েছে। যথারীতি কোনো রকমে এবার পাশের বাড়ি যে ভদ্রমহিলা সে বলছে এই তো এখনই তুমি খাবে, এই তো আমরা ঢুকছি, এক্ষুনি তুমি খাবে, এই তো গাড়ি চলে এসছে, এই তো জায়গা চলে এসছে, এখানে নামবো, নেমে আমরা খাবো বলে মন্দিরের সামনে যেই এসছে, মন্দির থেকে তখনও কিছুটা হেঁটে যেতে হবে, মন্দিরের থেমে 5 মিনিটের মতন হেঁটে যেতে হবে, যেখানে আর কি গাড়ি দাঁড় করায় সেখানে রেখেছে গাড়িটা থেকে নেমেছে। মৃণালিনী কী করেছে, ও এক ছুট মেরেছে, ও যাবে না, মানে মন্দিরের ভিতর ঢুকবে না। পিছনে আঙ্কেল দৌড়িয়েছে, মানে যিনি ভদ্রলোক ছিলেন গাড়িতে, ও দৌড়িয়েছে, আর কাকিমা আর পাশে বাড়ির মহিলা পিছনে রয়েছে। এবার কাকু বলছে মানে ভদ্রলোক বলছে তোমরা এখানে দাঁড়াও, আমি ওকে ধরে নিয়ে আসছি। ও যাবে না, সে ছুট ওইটুকু মেয়ে মানে এমনভাবে দৌড়াচ্ছে, মানে সবার আগে, মানে ঝড়ের আগে চলে যাবে, মানে এরকম একটা কোন রকমে মেয়েটাকে ধরেছে, মানে ওই ভদ্রলোক আর ওই গাড়িতে যে ড্রাইভার ছিল মিলে মেয়েটিকে ধরে নিয়ে জোর জবরদস্তি করে মন্দিরের ভিতর নিয়ে গেছে ঠাকুরমশাইয়ের কাছে। আর ঠাকুরমশাই না দূর থেকে দেখছিল, যে তাকিয়েছিল কতক্ষণে আসে। সে নিয়ে আসতে পারে না, আমি যাব না, কেন নিয়ে এসছিস আমাকে এখানে, আমি যাব না,
আমি যাব না, ছাড়ো ছাড়ো, আমি যাব না, আমি যাব না। এবার আশেপাশের যারা লোক তারা না এইসব জিনিস কখনো দেখেনি। হ্যাঁ, তারা ভাবছে আমি এটা তো পাগলকে এখানে নিয়ে এসছে। হ্যাঁ, তো ঠাকুরমশাই বলছে এখানে ওকে বসাও। ও বসবে না, ওকে বসতে দিয়েছে, আসন আসন লাথি মাথি মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখন কি করেছে ঠাকুরমশাই, মন্দির থেকে নিয়ে এসে ওই পবিত্র জল গায়ে ছিটিয়েছে। ছেটানোর পরেই না কিছুক্ষণ পর মানে আমার বন্ধু এরকম কাত হয়ে মানে পাশের যে ভদ্রলোক ধরে কাঁধের মধ্যে মানে অজ্ঞানের মতন হয়ে গেছে। তো ঠাকুরমশাই কী করেছে, এটা ফুল ও মাথায় ছুঁয়েছে। আর কাকিমা তো কান্না, ওখানে বসে কাঁদছে, মানে কি হলো আমার মেয়েটার কি হলো। পাশাপাশি ভদ্রমহিলা ওকে সান্ত্বনা দিচ্ছে যে আরে দাঁড়াও, কেঁদো না, যখন এসছি এখানে একটা সুরাহা উপায় নিশ্চয়ই হবে, তুমি এরকম কেঁদো না। তা বসে অনেকক্ষণ পর মৃণালিনীর জ্ঞান এসে বলছে আমি এখানে, মানে ও কিন্তু কিছু জানে না। হ্যাঁ, তখন পুরো নর্মাল, আমি এখানে। বলছি ও কাকু কি হয়েছে তোমার? ও উল্টে কাকুকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমার? তো বলছে না কিছু হয়নি সোনা, আমরা এমনি এসছি, তোমার তো একটু শরীরটা খারাপ হয়েছে, জ্বর কমছে না কদিন ধরে, ওটাই ঠাকুরমশাইয়ের কাছে এসছি, উনি তোমাকে মানে একটু পুজো দিয়ে যাব। হ্যাঁ 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 নিশ্চয়ই, ভালোই তো, অনেক দিন হয় বেরোয়নি, কোথাও যাই না, বাবা চলে যাওয়ার পর থেকে ঘরেই বসা। তার মানে তখন পুরো ঠিক। হ্যাঁ, এইবার ওর সাথে যে এত কিছু হয়ে গেছে ও কিন্তু জানে না কিছুই। এইটুকু মনে আছে যে ভাইয়ের সাথে মায়ের সাথে একটা জায়গায় গেছিল, তারপরে ওখানে কি ঘটেছে কি না হয়েছে ডিটেলস ওর কিন্তু মাথায় নেই। তো বলছে ঠাকুরমশাইকে বলছে কি হয়েছে, শরীর খারাপ? তোমার বন্ধু বলছে না আমার না শরীরটা খুব খারাপ সত্যি, মানে খুব কাহিল নিজেকে মনে হয়। আর বন্ধুটা বলছে যে খুব কাহিল নিজেকে মনে হয়। তা ফুলটা ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে গায়ে ওর পবিত্র জল দিয়ে দিয়েছে। তা সব কিছু দেখলো, চোখ দেখছে, হাতের নাড়ি দেখলো ঠাকুরমশাই, যে ঠিক আছে কোনো ব্যাপার না। তখন বলছে তোমার চোখটা এরকম লাল লাল কেন জিজ্ঞাসা করছে। চোখের কোণার মধ্যে কীরকম ব্লাড ক্লটের মতন হয়েছিল আচ্ছা আমার ফ্রেন্ডটার। তা বলছে যে আমি তো জানি না, তুমি কি পড়ে গেছিলে কোথাও, পড়ে গিয়ে আঘাত পেয়েছো? না তো, আমি তো কোথাও পড়িনি, যথারীতি যেটা সেটাই সত্য সেটাই বলেছে। তা ঠাকুরমশাই বলছে ঠিক আছে ও কোনো ব্যাপার না, বলে দিয়ে কাকিমাকে বলছে যে যাও ওকে নিয়ে যাও, ওকে গাড়িতে নিয়ে গিয়ে বসো। তা গাড়িতে গিয়ে তুলে দিয়ে ওই যে ভদ্রলোক যে উনির সাথে যে লোক যে গেছিল পাশের বাড়ি, তাকে এইভাবে ইশারা করেছে ঠাকুরমশাই, পাশের বাড়ি কাকু। হ্যাঁ 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 ভদ্রলোককে। তা উনি এসে আমার হ্যাঁ বলুন, ও কিন্তু এইভাবে ঠিক হবে না। আচ্ছা, আমি যেটা দিলাম ওটা কিছু ঘন্টা বা বড়জোর একদিন, ও এইভাবে ও ঠিক হবে না, ওকে অন্য জায়গায় নিয়ে যাও। আসার সময় কতবার বাধা পেয়েছো? ঠাকুরমশাই বলছে হ্যাঁ বাধা তো পেয়েছি। হ্যাঁ বাধা পাবে, এরপরে আরও বড় কিছু ঘটবে। তুমি তো, উনি একজনের নাম বলল, ওনাকে তুমি নিয়ে আসতে হবে বাড়িতে, কেন ওকে যদি নিয়ে যেতে বলা হয় আমার বন্ধু যাবে না, ওকে নিয়ে যেতে দেবে না। তা ওই উনিও কিছু একটা আন্দাজ করেছিলেন, যেটা নর্মাল না, কারণ যেরকম অ্যাক্ট আমার ফ্রেন্ড করছিল, যখন সাধারণত মন্দিরে যেতে চাইলে আমরা কীরকম করেই নর্মাল মানুষজন, কিন্তু ও এমন অ্যাক্ট করছিল যে ওকে গাড়িতে ধরে রাখতে পারছিল না, মানে গাড়ি জানলা দিয়ে মানে বেরিয়ে যাবে, দরজা খুলে বেরিয়ে যাবে, এরকম একটা অ্যাক্ট করছিল আমার ফ্রেন্ড। তা যাই হোক, তা কোনো রকমে বাড়িতে আসার সময় কিন্তু নর্মাল, কোনো ব্যাপার না, ঠিক আছে একদম নর্মাল, আশপাশ দেখছে, বলছে মা চলো অমুক জায়গায় ঘুরতে যাব, অমুক জায়গায় করতে যাব। আর ওর মা কী করেছে, এরকম আঁচলটা দিয়ে এইভাবে কাঁদছে, মেয়ের সামনে তো কাঁদতে পারছে না, মানে ওর মার মাথায় তখন বাজ ভেঙে পড়েছে, এরকম একটা অবস্থা।
কাউকেই এখন যাব দাঁড় হতে দেখলো না, দুজনই ছোট। তার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে, তখনও তো জানে না কাকিমা যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তা ঘরে ঢুকেছে, ঢুকে এসে ভদ্র বলছে, বৌদি আপনার সাথে একটু পরে আমার কথা আছে। তা এরই মধ্যে মৃণালিনী বলছে, মা আমাকে কিছু খেতে দাও, মা আমার খুব খিদে পেয়েছে। এবার তখন বলছে, ঠিক আছে বস, আমি দেখছি ঘরে কি আছে। দিব্যি খেলো, খাবার টাবার দেওয়া হয়েছে, দিব্যি খেয়েছে। খেয়ে বলছে, এবার ওর ভাইকে ডেকেছে। ভাইকে বলছে, সন্টু তুই আয় তো। ভাই তো যথারীতি ভয় রয়েছে, ও তো মানে না, তখন দিদি এবার দিদি ডাকছে, এই সন্টু আয় আয়, সন্টু তুই কোথায় ছিলি বলে জড়িয়ে ধরতে গেছে। ও কি করেছে, এরকম তু মানে দৌড় পাশের বাড়িতে। এবার দিদি মানে মৃণালিনী ভাবছে, এ কি দিদি অন্ত প্রাণ, আর সে ভাই দিদিকে দেখে পালাচ্ছে। মানে ও তো জানে না যে কি অ্যাক্ট হয়েছে বা কি চলেছে মাঝখানে মিডলে। ও তখন বলছে, মা ওরকম করলো কেন ভাই আমাকে দেখে? আরে ও কিছু না, তোর উপর তো রাগ করেছে, তুই এতদিন ওর সাথে খেলিস নি, ওর জন্য খেলার সাথী পায় না। হ্যাঁ তুই এক কাজ কর, তুই বস, আমি ভাইকে ডাকছি। মানে হ্যাঁ মা ভাইকে ডাকো, অনেক দিন হয় ভাইয়ের সাথে খেলিনি, ভাইকে ডাকো। তা পাশের বাড়িতে ভাইকে ডাকতে গেছে। ভাই তো যাবে না যাবে না যাবে না যাবে না করেও যাই হোক ভাইকে করে করে কাকিমা নিয়ে এসছে, নিয়ে বসে এবার কাকিমার খাটে বসিয়েছে। ভাই কী করেছে, এরকম রোগড়ে রোগড়ে পিছনে, মানে বন্ধু রয়েছে মাথার দিকে, ও পায়ের দিকে বসে আছে। আর মায়ের হাতটা ধরে রয়েছে এইভাবে, মাকে ছাড়তে চাইছে না। হ্যাঁ ও মনে করছে এক্ষুনি মনে কিছু একটা অ্যাক্ট করবে, ও বসে আছে। এবার কাকিমা বলছে, শোন তুই দিদির সাথে খেল, আর নে এই হোমওয়ার্কটা দিদির সামনে বসে কর, অঙ্কটা কর, দিদিকে বল করে দিতে। এবার যথারীতি মৃণালিনী খাতা বই নিয়ে, দে না আমি করে দিচ্ছি, দে না আমি করে দিচ্ছি। তখন কাকিমা বলছে, মা তুই খাট থেকে নামিস না, ভাইকে একটু দেখ, হ্যাঁ আমি এক্ষুনি যাবো আসবো, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তা যথারীতি ভাইকে ই করছে। এবার ভাই কিন্তু খাতার দিকে ওর কোনো নজর নেই, ভাই কিন্তু একদৃষ্টে তাকিয়ে আছে দিদির দিকে এইভাবে। ও একবার এরকম দেখে একবার এরকম দেখে, মানে দিদিকে দেখছে এতটা নর্মাল, দিদি কিছু আবার মারবে না তো, ওই যে ধাক্কা মেরেছিল বেড়াতে গিয়ে, হ্যাঁ ওইগুলো ওর মাথার মধ্যে রয়েছে সেই থেকে। তো বলছে মৃণালিনী বেশ ভাইকে আদর করছে, বল 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 এটার পরে কী হবে, এটার পরে কী হবে জিজ্ঞাসা করছে। তা কাকিমা এসছে খাবার নিয়ে এসে খা বলছে, নে, দুজনে দুটো আলাদা আলাদা করে থালা দিয়েছে। তা রেখেছে, খাবার রেখেছে। ও কী করলো, খাবারটা নিয়ে মৃণালিনী টেবিলের সামনে উঠে গেছে। সামনে একটা টেবিল ছিল যেখানে ও ওরকম বসে আর কি পড়াশোনা করতো, টেবিলের সামনে নিয়ে রেখেছে। রেখে আর কাকিমা এমনিতে ভাইকে খাইয়ে দিচ্ছে। বলে কি দিদি কি বললো, দিদি খেলাধুলা করলো, পড়াশোনা করলি কিছু? তখন বলছে, হ্যাঁ মা আমাকে অঙ্কটা দিদি দেখিয়ে দিচ্ছিল। তো ভাইকে খাইয়ে টাইয়ে দিয়েছে, পিছন ঘুরেছে, ঘুরে দেখছে কি তখনও মৃণালিনীর সামনে ওই খাবারের প্লেট রাখা, যেই কি সেই। বলছি, কী রে সোনা তুই খেলি না? কোনো আওয়াজ নেই। কী রে খা, খেয়ে নে, খেতে চাইলি, তোর তো খিদে পেয়েছে বললি। তো একটু একটু করে এগিয়ে গেছে। কী হলো, ওর ভাই যথারীতি খাটে বসা। হ্যাঁ কী রে তুই খেলি না? হ্যাঁ খাবার প্লেটটা ছুঁড়ে, বলেছি না আমাকে এই খাবার দিবি না, আবার বলেছি না আমাকে এই খাবার দিবি না, মাংস দে, মাংস মাংস চাই, মাংস চাই। ওর ভাই তো খাট থেকে নেমে দৌড়, রাংমা রাংমা, রাংমা মানে পাশের বাড়ির যে ভদ্রমহিলা ওনাকে ও রাংমা রাংমা ডাকতো, রাংমা রাংমা রাংমা। ও চিৎকার, ও পড়িকে মরিকের, মানে ও দৌড়াতে গিয়ে খাট থেকে পড়ে গেছে, কিন্তু পড়ে গিয়ে ওর তখন এমন অবস্থা, ভাই ও তখন কাউকে চেনে না, ও তখন রাংমা। কী হলো, আর কিছুক্ষণ আগেই ওরা ফিরেছে বাড়িতে, কিছুক্ষণ আগেই। তো বাড়িতে যথারীতি তখন সবাই প্রেজেন্ট, ওই ভদ্রলোকের যে বড় ছেলে, রাংমা, ছোট ছেলে, সবাই তখন ঘরেই ছিল। শিগগির ও রাংমা রাংমা রাংমা, ও দিদি কেমন করছে, আবার তো গেছে। হ্যাঁ সেই এরকম সামনে একটা কি একটা কাঠের কি পায়ার মত, মানে মানে কিছু একটা ফটো ফ্রেমের কিছু একটা ছিল,
ওইটাকে নিয়ে দাঁতে নিয়ে এরকম করছে। দেখবার কাকিমা কি বলছে, বলে কি ছাড়, এটা কাঁচ, এটা ভেঙে যাবে, আরে তোর তো জিভ কেটে যাবে, আমাকে দে এটাকে আমাকে দে, এরকম করছে। ওটাতে বুঝতে পারছে না যে কাকিমা তখন কিভাবে ওটা ছাড়াবে। কাচের ফ্রেম, ওইটাকে কি করেছে, কোত্থেকে কিভাবে মুখে, সামনে একটা ফ্রেম ছিল, মানে ওর বাবার ওর মা বা একসাথে একটা ফটো ফ্রেম ছিল, ওইটাকে ও মুখে নিয়েছে, নিয়ে এরকম করছে, আমাকে দে এমন করছে। তখন যথারীতি ওর করেছে কি, বাড়িতে গঙ্গা জল ছিল, ওর ওই ভদ্রলোক যে উনি কী করেছে, কোথা থেকে ওর বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসছে, গঙ্গা জল নিয়ে এসে গায়ে ছিটিয়েছে। যে গঙ্গা জলটা ছিটিয়েছে সব কিন্তু নর্মাল হয়ে গেল, বুঝছেন, মানে পরে গিয়ে হঠাৎ যেই কে সেই মিনারি এরকম অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এবার কাকিমা মনে করছে যে, কাকিমার তখন বুঝতে পারছে যে কিছু একটা ভিতরে গন্ডগোল হচ্ছে। কাকিমা এখনও ধরেও ভাবছিল যে না, ডাক্তার তো বলেছিল যে সাইকিয়াট্রিস্টের প্রবলেম। তখন বলছে, সাথী কি হয়েছে, আবার কি হলো? না, ও না মাংস খেতে চাইছে। মাংস মানে কি, রান্না না, ওকে কাঁচা মাংস দিতে হবে। তা ওই ভদ্রমহিলা বলছে, শোনো, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, সামনে কিন্তু অমাবস্যা আছে, যা করতে হবে তোমাকে এর মধ্যেই করতে হবে। তা যে ভদ্রলোক বলছেন যে, দেখো, যেখানকার জায়গা দিয়েছে নাম, এ তো যেতে গেলে সকালবেলা বেরোতে হবে, স্বাভাবিক রাত্রিবেলা পাহাড়ি এলাকা সম্ভব না, ওকে একটু দেখে সামলিয়ে তোমাকে রাখতেই হবে। কাকিমা বলছে, আমি ওকে একা কি করে সামলাবো দাদা, আমার তো একটা বাচ্চা ছেলে আছে, আমার তো ওর দিকে নজর দিতে গিয়ে নিজের ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ছেলেটাকে তো আপনার বাড়িতেই রেখে দিয়েছি, আমার ছেলেটার কি হবে? মানে এমন অবস্থা হয়েছে, ছেলেটা যে স্কুলে যাচ্ছে, সাধারণত ওর মা ছেলে মেয়েকে একা পাঠাতো না, ওই নিজেই নিয়ে যেত, কাকিমাই নিয়ে যেত। এখন যে পাশের বাড়ি যে ছেলেটি যায়, ওর সাথেই স্কুলে চলে যাচ্ছে, মানে এখন যাও খেতে আসতো, ছেলে এখন খেতেও আসে না বাড়িতে, মানে এমন, মানে ছেলে পুরো মা ছাড়া, মানে মার নাগালের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার কাকিমা মহা দুশ্চিন্তায় পড়েছে। কাকিমা বলছে যে আমার সব গেল, মানে আমার হাজব্যান্ড গেছে, আমার কোনো বাচ্চাকেই আমি বাঁচাতে পারবো না। তারপরে সেদিনকে রাত্রিবেলা ওই ভদ্রমহিলা আর কাকিমা, মানে মৃণালিনীর মা, ওরা সারা রাত মেয়েকে পাহারা দিয়েছে জেগে। আর যে ভদ্রলোক, সে বললেন যে তোমরা এখানেই থাকো, রাতটা ওকে দেখে রাখো। মানে ও ভদ্রলোক বলছেন যে আমার মনে হচ্ছে কিছু একটা ওরও হবে, কিছু একটা করবে ও। তো এই মনে করে কাকু, মানে ভদ্রলোক উনি চলে গেছে, নিজের বাড়িতে চলে গেছে। সারা রাত ওই ভদ্রমহিলা দুইজন মিলে ঘরেই ছিল। এবার কি হয়, শতই রাত আপনি বলেন যে আমি জেগে থাকবো, একটা সময় কিন্তু এরকম মনে হয় যে না, একটু টালকি আসছে, টালকি আসবেই। আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে, এমনি যদি আপনি ঠায় বসে থাকেন, আপনি গল্প করতে করতে মনে হবে দেখুন টালকি আসছে। তা কি হয়েছে, দুজনেই না ঘুমিয়ে পড়েছে। ভদ্রমহিলা পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে, আর ও কাকিমা পাশে একটা চেয়ার নিয়ে মাথা নিয়ে এরকম ঘুমিয়ে পড়েছে খাটের পাশে। যখন ঘুম ভেঙেছে, হঠাৎ মানে ঘুম ভাঙলো কীরকমভাবে, দমকা একটা হাওয়া এসছে, ঠাস করে দরজাটা ফেলে গেল, বুঝলেন। ওর মার ঘুম ভেঙে গেছে, কী হলো, দরজাটা খাটের দিকে তাকিয়ে দেখে মেয়ে নেই। দিদি ওঠো, দিদি, মানে কেউই তখন খেয়াল করি না, তখন গভীর ঘুমিয়ে পড়েছে সবাই, দুজনেই, মেয়ে নেই ঘরে। এবার যথারীতি গেট তালা চাবি দেওয়া, গেট তো তালা চাবি, তাহলে কোথায় গেল? এবার তখন ভদ্রমহিলা বলছে, দেখ ও হয়তো বাথরুমে গেছে। না, বাথরুমে নেই, কি মনে হয়েছে ছাদে উঠেছে কাকিমা। কারণ বেরোনোর তো আর বাইরে কোনো, কারণ তালা চাবি দেওয়া, বেরোবে কোথা থেকে? ছাদে চলে গেছে। ছাদে কি দেখছে, হ্যাঁ একদম ছাদের টার্নিংয়ের উপরও দাঁড়িয়ে রয়েছে মৃণালিনী, মানে যেদিকটা রেলিং, যেখানে আমরা ভর দিয়ে দাঁড়াই, ওইটার উপরে। হ্যাঁ, এবার ওনা ডাক দিতে গেছে কাকিমা এরকম, তখন ওর ভদ্রমহিলা চেপে, যে সেই করেছে, মুখটা চেপে ধরেছে এইভাবে, ডাকিস না।
উনি আস্তে আস্তে গেছে, পা টিপে টিপে গিয়ে এরকম হাত ধরে টান মেরেছে। এই যে টান মেরেছে ওকে, ওনা এরকম পড়ে গেছে মৃণালিনী টোটালি ছাদে। এবার কাকিমা আর উনি আর কি যে মহিলা ছিলেন, দুজনে মিলে ওকে নিচ থেকে মানে ছাদের থেকে নিচে নামিয়েছে। আমার ফ্রেন্ডটাকে নিচে নামিয়ে যখন শুয়েছে, দেখছে কি ও মুখে দিয়ে বিড়বিড় বিড়বিড় কি একটা বলছে। যে ভদ্রমহিলা ছিলেন আর এই জন্য কান পেতে এরকম শুনলো কি, ও দেখি মনে মনে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। মানে মৃণালিনী এটা বলছে। গায়ে হাত দিয়ে দেখছে প্রচুর জ্বর, মানে মাঝখানে তো জ্বরটা ছিল না, তাপমাত্রা মানে পারদ ক্রস করে যায়, মানে এরকম অবস্থা। বলছে শিগগিরই বরফ বা ঠান্ডা জল কিছু দাও। ওই ঠান্ডার মধ্যে মেয়েকে বরফ জল দিয়ে মাথা স্নান করাচ্ছে। মানে ওর গায়ে তখন হাত দেওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তখন কিছুক্ষণ পর চোখ মেলেছে, চোখ মেলে না আমার বন্ধুটা কেঁদে দিয়েছে, মা মা। ওই দেখে না দুইজনই, মানে ভদ্রমহিলা কাকিমা দুজনেই না কেঁদে দিয়েছে। মানে এরকম একটা হচ্ছে, বুঝতে তো পারছে মেয়েটার কষ্ট হচ্ছে, যে কেন কষ্ট হচ্ছে, কিভাবে কষ্ট হচ্ছে, কিসের জন্য কষ্ট হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, যে হোয়াট ইজ হ্যাপেনিং। এটা যদি একটা সুরাহা হতো যে হ্যাঁ এখান থেকে এখানে হয়েছে বা এখান থেকে কিছু হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে। এবার কাকভোর হতে না হতেই তারপর তো জাগা পুরো, কেউ শোয়নি। কি করেছে ভদ্রমহিলা বলছে, তুমি না, মানে কাকিমাকে বলছে, তুমি না বাড়ির সব খাটমাটের মধ্যে গঙ্গা জল ছেটাও তো, গঙ্গা জল ছেটাও। আর ওকে ঘর থেকে যেন না বেরোয়, ঘর থেকে বেরোতে দেবে না। উনি সচরাচর ভোর কাকভোর হতে হতে গিয়ে হাজব্যান্ডকে ডেকেছে, শোনো ওঠো, এরকম এরকম ব্যাপার। মানে আরেকটু যদি দেরি হতো আমার ফ্রেন্ডটা কিন্তু ছাদ থেকে লাফ দিয়ে দিত। বুঝতে পারছেন তাহলে কী হতো কেসটা। তাই এই হয়েছে। তখন কাকু বলছে যে তোমাদের বলেছিলাম না ওকে দেখে রাখতে, দেখে রাখোনি কেন? না আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলে এই সর্বনাশটা তো হতে হতে হলো না, আটটু হলেই তো সর্বনাশটা হতো। তোমাদের যদি ঘুমটা না ভাঙতো, আর ঘুম তো ভাঙতো না, ওই যে ঠান্ডা হাওয়াটা এসছে, মানে ও তো দরজাটা মেলা রেখে দিয়ে চলে গেছে, এবার যে ঠান্ডা হাওয়াটা এসছে ওতে কাকিমার ঘুমটা ভেঙে গেছিল। যাই হোক, তা উনি গাড়ি নিয়ে চলে গেলেন সচরাচর ওই ভদ্রলোককে, ওই তান্ত্রিক যার নাম দিয়েছেন সেখানে। সে বাড়ির থেকে প্রায় অনেকটাই দূর যেতে হবে, সেই 10 কিলোমিটারেরও বেশি। আর ওখানকার রাস্তা পাহাড়ি এলাকার রাস্তা। হ্যাঁ, তখন ওই কাকু বলছে যে আমি যতক্ষণ না আসি ঘর থেকে যেন মেয়ে না বেরোয়, ও যা চাইবে, খেতে চাক যাই চাক, ওকে ঘরের মধ্যে দাও, কিন্তু ঘর থেকে যেন না বেরোয়। আর তোমরাও কেউ ঘর থেকে বেরোবে না, মানে ঘরে আছো ওকে দেখে রেখো, ও যেন কোথাও চোখ, মানে তোমাদের চোখের আড়ালে বাইরে যেন না যায়। আর ওর মা কাকিমা তো কান্না। হ্যাঁ, এবার কি করবে কি করবে, খাওয়া দাওয়া চান সব ঘুম সবই বলতে গেলে উড়ে গেছে। হ্যাঁ, ওদের বাড়িতে তখন একটা শোকের ছায়া। হ্যাঁ, তখন ওই যে ভদ্রমহিলা উনি গিয়ে ওনার বড় ছেলেকে বলল, শোন না তুই এক কাজ করতো, তুই না একটা বলেছিল, বলে মার্কেট থেকে এই জিনিসটা নিয়ে আয়, ঠাকুরেরই কিছু। হ্যাঁ, সেটা আমি এখানে বলছি না। হ্যাঁ, এটা একটু নিয়ে আয়, দেখ তো পাস কিনা, নিয়ে আয়। তা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, বড় ছেলেকে। এবার বাড়িতে ওই ওর ছোট ছেলে আর ওই আমার মৃণালিনীর ভাই দুইজনই রয়েছে। এবার পাশাপাশি বাড়ি, মানে দরজা দিয়ে বেরিয়ে বাড়িটা দেখা যায়, এরকম একটা সারাউন্ডিংয়ের মধ্যেই আর কি। ভাই চলে গেছে, এখানে ঘরের মধ্যে ওই কাকিমা আর ওই পাশের বাড়ি যে ভদ্রমহিলা উনিই রয়েছে। তা অনেকক্ষণ গেছে, প্রায় সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুরের থেকেও প্রায় তখন সন্ধ্যা হয়। হ্যাঁ, দেখছে সন্ধ্যা প্রায়, তখন সন্ধ্যা নেমে 6টা বেজে গেছে। হঠাৎ দেখছে বাড়ির আশপাশ থেকে কীরকম একটা পোড়া গন্ধ, কিছু একটা পুড়ছে। কী পুড়ছে? তখন বলছে তুই কি কিছু বসিয়ে এসছিস রান্নাঘরে? মানে ওই কাকিমাকে জিজ্ঞাসা করছে, মৃণালিনী মাকে। বলছে না না, আমি তো
যাইনি এখন, সে তো গেছিলাম দুপুরে যা কিছু রান্না করেছে, তারপর আমার তো গ্যাস বন্ধ, পোড়া গন্ধ আসছে কোত্থেকে। ঘরের দিকে তাকিয়ে দেখলো না মৃণালিনী খাটে শুয়ে আছে। হ্যাঁ, তুই বস তো, আমি আসছি, এই বলে ও বেরিয়ে নিজের ঘরে গেছে। পাশের বাড়ি যে ভদ্রমহিলা, উনি নিজের বাড়িতে গেছে, পোড়া গন্ধ আসছে কোথা থেকে। হ্যাঁ, তা এরই মধ্যে কি হয়েছে, ওকে কেউ ডেকেছে, মানে এই শুনছো একটু বাইরে আসো তো, এরকমভাবে ডেকেছে একজন মানে লোকের গলায়। তা ওর মা যথারীতি বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখছে কেউ নেই। কে কে কেউ নেই। ইতিমধ্যে ঘুরেই দেখে মেয়ে খাটে নেই, মেয়ে ঘরে নেই। কি হলো, মেয়ে কোথায় গেল? ওমা দেখছে মানে মানে রীতিমতন তখন মৃণালিনীর যে অবস্থা ছিল, মৃণালিনীর শরীরে জোর ছিল না তখন। ও লাফিয়ে লাফিয়ে মানে 3-4টা সিঁড়ি লাফ দিয়ে দিয়ে সে ছাদে উঠছে আবার মানে চুলগুলো ঝাড়া ঝাড়া এরকম। বলছি উমা কি করব। ও তখন কাকিমা কি মনে সাহস নেই, শত তো মেয়ে তো, কাকিমা দৌড় দিয়েছে। এবার দৌড় দিয়ে পারছে না, ওইটুকু ছোট মেয়েকে তাকে যে ধরবে, 3-4টা সিঁড়ি লাফ দিয়ে দিয়ে মৃণালিনী তখন ছাদে যাবে। সে ছাদে গিয়ে মানে ওই রেলিংটায় উঠতে গিয়ে ঝাঁপ দিতে গেছে উপর থেকে। ওর মা কি করেছে, ফ্রকটা ধরেছে, ফ্রক ধরে টান মেরেছে। ছাড় ছাড় বলেছি না, তুই পারবি না ধরে রাখতে, পারবি না, তুই আমাকে পারবি না। এরকম চোখ বড় বড় করে সে হাত মাত খিঞ্চিয়ে এই করে দিয়ে বলছে, ও মারা যাস না, মারা যাস না, মারা যাস না। ওর মার যে তখন কি অবস্থা, মানে আমি যে বলছি না, আমার নিজেরই গা কীরকম করছে। মা বলছে, যাস না সোনামা, যাস না সোনামা, যাস না। হ্যাঁ ছাড় ছাড় বলেছি না, আমাকে আটকাতে পারবি না, বলেছি না তুই আমাকে আটকাতে পারবি না, ছাড় ছাড় করে ওর হাত মাত ছাড়িয়ে। তখন এরই মধ্যে কি হয়েছে, ওই ভদ্রলোকও এসে গেছে, তান্ত্রিককে যিনি নিয়ে আসতে গেছে। ও চিৎকার শুনেছে, চিৎকার শুনে উনি ছাদে উঠেছে, পিছন পিছনে ভদ্রমহিলাও এসছে। ওকে নিয়ে এসছে, সে যাবে না, মানে ওর গায়ে তখন এত শক্তি যে ও একটা মানে পুরুষ মানুষকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। হ্যাঁ, তখন বলছি আপনি হাতটা ধরুন, পা ধরুন, মানে একদিকে কাকিমা এক হাত পা, ওদিকে উনি নিয়ে প্রায় চ্যাংদোলা করতে করতে আমার ফ্রেন্ডকে নিচে নামিয়েছে। হ্যাঁ, নিচে নামিয়ে যখন দেখেছি তান্ত্রিককে, ও তো এইভাবে দাঁড়িয়েছে, ও তো মানে ওর গায়ে শক্তি তখন আরও। ছাড় ছাড় ছাড়, এই তুই এসছিস কেন, তুই এসছিস কেন, মানে ও না তখন ওই দেখে তান্ত্রিক অনেকে এইভাবে দেখছে। দেখে ওকে বলছে, ওকে এখানে নামাও, এখানে নামাও। কি একটা মন্ত্র বললো, বলে এরকম ফু মেরে উড়িয়ে দিয়েছে, আর চারিদিকে মন্ত্রপুত জল দিয়েছে, এখানটায় ওকে নামাও, এখানটায় গণ্ডির মধ্যে। আপনারা যারা যারা আছেন তারা কিন্তু আমি বলা না অবধি গণ্ডির বাইরে যাবেন না, গণ্ডির বাইরে যাবেন না, যে কেউ ডাকুক শুনবেন না, কানও দেবেন না। আর কি হয়েছে জানি না, সেই সময় চারিদিক দিয়ে না কুকুরের ডাক, মানে থাকে না কুকুরে কুকুরে ঝগড়া করলে, বা থাকে না রাস্তায় অনেক সময় একসাথে কুকুর চিৎকার করলে যেরকম হয়, ওই রকম ডাক, মানে ডাক মানে মানে কিছু একটা হয়েছে। আর মানে মরা কান্নার আওয়াজ হয় না, মানে দূর থেকে মনে হচ্ছে কেউ মানে কেউ মারা গেছে, সে কাঁদছে এরকম করে কান্নার আওয়াজ। এবার তান্ত্রিক যে সে বলছে, যাই হোক বাইরে যে ডাকুক কানও দেবে না, তাকাবেও না, কেউ যদি তোমার পিছনেও এসে দাঁড়ায় তুমি তাকাবে না, আওয়াজ দেবে না। এখন এদিকেই তোমার ধ্যান, সব কিছু এদিকে, দৃষ্টি তোমার এখানেই থাকবে। আর মেয়েটা হাতের কাছে কিছু একটা মনে হয় ছিল, লাঠি ফাটি কোথাও থেকে কিছু একটা পেয়েছিল, ওটা কি করেছে, তান্ত্রিকের মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে, গিয়ে লেগেছে এখানে তান্ত্রিকের। এবার ঘটের মধ্যে কিছু জল মনে ছিল, সে ঘটটা না পড়ে যায়,
পড়ে যেতে মৃণালিনী এরকম হাসি, বিকট হাসি, আর মুখ দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, মানে ইঁদুর পচলে যেরকম গন্ধ ওরকম দুর্গন্ধ। তান্ত্রিক বলছে, আচ্ছা তোর এত জোর, তুই আমাকেও এরকম, ও তার মানে তুই সোজা আঙ্গুলে তোর ঘি উঠবে না, তোকে তাহলে ব্যাকা করেই তোর ঘি বার করতে হবে। ও তান্ত্রিককে থ্রেট দিচ্ছে, মানে এমন একটা পজিশনে তখন আসলো তান্ত্রিককে থ্রেট দিচ্ছে, কিচ্ছু করতে পারবি না, তোকেই আমি মেরে ফেলবো, এরকমভাবে বলছে। মানে ও বসে গিয়ে আমার ফ্রেন্ডটা মানে হামাগুড়ি মারতে আরম্ভ করে দিয়েছে, মানে ওই ইয়েটার মধ্যে, মানে যে গন্ডিটা দিয়েছে, মানে ও তখন বেরোতে চাইছে, গন্ডির বাইরে বেরোলেই তো ব্যাস, ও তো বেরোতে পারছে না। আর ওর মা তারস্বরে চিৎকার, মানে ওই দেখে মেয়েকে, ওর মা, ও শুধু ভগবানের নাম জপ করে যাচ্ছে, ওর মা, মা আমার মেয়েকে ঠিক করাও, আর তো তোমার কাছে কিছু চাই না, মেয়েকে ঠিক করাও। এরই মধ্যে কি হলো, বাইরে থেকে বৌদি, ও বৌদি আমি, তান্ত্রিক বলছে হাত নেড়ে, বুঝতে পারছেন তো, সাড়া দেবে না, মানে মুখে তখন কিছু বলতে পারবে না, ডাকুক। আর ও কি করছে, সমানে হামাগুড়ি দিচ্ছে, মানে ও বেরোবে, যেতে দে, যেতে দে বলছি, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। সবাই চুপ দেখছে, আর পাশের ঘরে ওর ভাই আর ওই যে বড় ছেলে ছিল, ওরা না দরজা দিয়ে বসে রয়েছে, ওরা আর কেউ ঘরের বাইরে থেকে আর বেরোয়নি, ওরা ঘরের ভিতরেই ছিল। ইতিমধ্যে দেখা যাচ্ছে পিছনে ওদের যে বাথরুমটা রয়েছে, বাথরুমের মধ্যে দুম দাম বালতি আর মগ ঠোকাঠুকি খাচ্ছে, মানে কেউ কিছু ফেলছে, আছাড় মারছে, মানে এরকম আওয়াজ। বাসন কোসন অটোমেটিক তাক থেকে থেকে বাসন কোসনগুলো পড়ে যাচ্ছে অটোমেটিক, মানে কোনো কিছু নেই কিন্তু যে ওখানে বিড়ালে ফেলবে বা কিছু ফেলবে, অটোমেটিক পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওর এত চিৎকারের ঠেলায় না, মানে দূর দূর থেকে লোক শুনতে পাচ্ছে যে মানে কিছু একটা হচ্ছে। এমনিতেও পাহাড়ি এলাকাতে কিন্তু মানে অনেকটা দেখবেন জোর আসতেও যদি কিছু, মানে বলছি জোরে কিছু অনেক দূর থেকে সেটা শুনতে পাওয়া যায়, শান্ত এলাকা তো অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়। তো মানে চিৎকারে একটা সময় যে এইভাবে ছিল, কাকিমার পাশের যারা এইভাবে চিৎকারে নিতে পারছে না, মানে এত চিৎকার করছে। তারপরে কি করেছে, এগিয়ে এসছে, মানে অনেকক্ষণ মন্ত্রপুত জল টল দিয়ে দেখছে, দিয়ে কোনো একটু ঠান্ডা করেছে, বলছে আসবি না, আসবি না, আমার কাছে আসবি না, মানে মানে চোখ দিয়ে ওর এই দুই দিক দিয়ে, আমি একবার বলেছিলাম না শুরুতে যে হঠাৎ দেখেছে কোণের এখান থেকে ব্লাড বেরোচ্ছে, হঠাৎ দেখে ও ঠিক ওই মোমেন্টে ওই তান্ত্রিক রকম দেখছে, চোখ লাল, আর এখান থেকে না রক্ত পড়ছে। ও কী করেছে, সরাসরি তান্ত্রিক গিয়ে ত্রিশূলটাকে মাথার মধ্যে ঠেকিয়েছে, যেই ত্রিশূলটাকে এরকম পুরো ত্রিশূলটার মুখের মধ্যে, বল কোত্থেকে এসছিস বল। কাকিমা না নিতে পারেনি, কাকিমা করেছে মুখ টুক ঢেকে পিছন দিকে এরকম মাথা নিয়ে বসে পড়েছে ওখানে। মানে এইরকম যে একটা হচ্ছে, একটা এক্সপিরিয়েন্স করবে, তা আবার এই যুগে, এটাকে বললেও কেউ বিশ্বাস করবে না, বলবে গাঁজাখুরি, কিন্তু ও যার সাথে হয় একমাত্র সে বোঝে। বল কোত্থেকে এসছিস, ও মাথা ফাতা ঝাঁকান দিচ্ছে, এরকম করছে, মানে সে বলবে না, বল তোকে বলতে হবে, তুই বলবি না। তারা কী করেছে, ঝোলা থেকে নিয়ে এরকম কিছু ছিল মন্ত্রপুত্র, সেটা ওর গায়ের মধ্যে ছুঁড়েছে। তখন বলছি এরকম করছে, বল তোকে বলতেই হবে, দেখছিস তোকে আজীবন তোকে আমি আমার দাস করে রাখবো। তান্ত্রিক বলছে আজীবন তোকে আমার দাস করে রাখবো, তুই কেন ওই মেয়েটাকে ধরেছিস বল। না, আমাকেও তো ওরা মেরে এখানে পুঁতে রেখে দিয়েছিল, আমাকে কেন মারলো, আমি কি করেছি, আমাকে মারলো, কে মেরেছে তোকে, ওই তো ওরা,
ওরা কারা? যখন ওই মেয়েটি মানে আমার বন্ধুর মধ্যে যে আর কি, সে বলছে ওর একটা ছেলের সঙ্গে ভালোবাসা ছিল, হ্যাঁ, আর ছেলেটি মধ্যেও মেয়েই আছে, হ্যাঁ মেয়েটাই আছে। আমি শুরুতে বললাম না যে একজন দেখছে, একটা মেয়ে ফ্রক পরা, মুখটা দেখা যাচ্ছে না, পিছন থেকে এরকম ভাবে ডাকছে, ওটা মেয়েই ছিল। কি হয়েছে, তুই কেন এরকম করছিস? না, আমাকে তো ওরা মেরেছিল। মানে ওই মেয়েটার সাথে একজনের ছেলের সাথে ওর ভালোবাসা ছিল, এবার যথারীতি কিছু একটা হয়েছে যে ওদের মধ্যে কাস্টটা আলাদা, হ্যাঁ। আর মেয়েটাকে, এটা ছেলের বাড়ি না মেয়েটার বাড়ির থেকে হবে আমি এইটা ঠিক জানি না, মেরেছিল, মার্ডার করে ওই যে গাছ যেখানে দাঁড়িয়ে থাকা দেখে যে এরকমভাবে ডাকতো, ওইখানেই বডিটা ফেলে রেখে দিয়ে চলে গেছিল। সেই থেকে ওর আত্মা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে যে একটা কাউকে আমি পাই, আমার কাউকে একটা দরকার। তোকে যারা মেরেছে তাকে ধর, তুই ওকে মেয়েটাকে ধরেছিস কেন? না, আমি ওর মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। মানে কী হয়েছে, আমার ফ্রেন্ড আর ও বলতে গেলে একই বয়সী, পাশাপাশি। তোকে মেরেছে যে মেরেছে তারা, তুই এদের পিছনে কেন পড়েছিস? তখন মেয়েটা সব ডিটেলস দিয়েছে, ছেলের বাড়ির নাম, কে মেরেছে, ছোট বয়সেও প্রেম করেছে, মানে 7-8 পড়ে, হ্যাঁ, মানে হয় এখন তো, আমি তো বলবো এখন তো, তখন তো 7-8, এখন তো দেখছি মানে বলতে গেলে 5-6 পরে তাদের বয়ফ্রেন্ড আছে না, আবার বলছে আমরা ওকেই বিয়ে করব, বিয়ে জিনিসটা কি সেটাই জানে না, হ্যাঁ, এখনকার দিনে বাচ্চারা। তো ও যে 7-8 পরে সেটা আমি বলবো অনেক দেরিতে প্রেমে পড়েছে। তা মেয়েটা আসলে ভালোবাসা মানে কি, কাইন্ড অফ ওরা ভালো বন্ধু মতনই ছিল, এবং ওদের মধ্যে একটা ভালোবাসার মতন গ্রো করেছিল, এবং নাম ধাম সেটা আমি আর এখন এখানে বলছি না। তো মেয়েটি, ওই আত্মার, মেয়েটির ভিতরে যে আত্মাটা ছিল সব বলেছে, কে মেরেছে, কোথা থেকে, কেন মেরেছে, কিভাবে মেরেছে, কারা ওখানে ফেলে রেখে দিয়ে গেল, সব কিছু ডিটেলস বলল। লাস্টে কাজে মানে ও তো ওর মধ্যেই রয়েছে, বলছে কি দোষ ছিল আমার, আমি যদি কাউকে ভালোবেসে থাকি কি দোষ ছিল। তো তারপরে তান্ত্রিক বলছে, শোন, তুই কিন্তু এমনিতেও শান্তি পাচ্ছিস না, তুই অমনিতেও শান্তি পাবি না, এর থেকে ভালো নয় কি যে তুই শান্তি পা, যখন বেঁচেছিলি তুই শান্তি পাচ্ছিস না, তুই এখন এই মেয়েটাকে শান্তি দিচ্ছিস না, মেয়েটা তো তোর কোনো দোষ করেনি। আসলে কি, ও দেখেছে, মাকে দেখেছে, বাচ্চাকে দেখেছে, একটি মেয়েকে দিয়েছে ওর বয়সী, ও ভেবেছে কি ওর মধ্যে ঢুকে ও বসবাস করবে, কিন্তু সেটা তো হয় না। তখন বলছে না, তুই তো অত্যাচার করছিস মেয়েটার উপর, ওর মতো থাকতে চাইছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো ওটা অত্যাচার। এবং তুই যেটা করতে চাইছিস সেটা নয়, তোর ইহলোকে তোর কোনো নেই, তোর পরলোকে এখন এই ইহলোকে তোর স্থান নেই, তোর যেখানে স্থান, তোকে আমি সেখানে যাওয়ার না, যাব না, তোকে কিন্তু যেতে হবে। তখন কি করলো, সামনে ওর একটা মানে ইয়েকে বলল যে তোমাকে আমি এটা দিচ্ছি, তুমি এটা নিয়ে, মানে ওই কাকিমাকে, মানে মেয়ের মাকে বলছে, তুমি 1 ঘড়া জল নিয়ে আসো। ওর হাতে একটা দিয়েছে মন্ত্রপুত ফুল, বলে এইটা ধরো হাতে, আর এইটা হাত থেকে ফেলবে না, কিন্তু তুমি 1 ঘড়া জল নিয়ে আসো। তো মা কোনো রকমে কোথা থেকে হাতের কাছে যেটা ছিল সেই নিয়ে জল নিয়ে এসছে। ওই জলে মেয়েটির ছায়াটা দেখতে পেয়েছে তান্ত্রিক, যে ওরই বয়সী। তা বলছে, শোন, তুই যদি না যাস, তুই ঘোড়া দেখেছিস, এইখানে তোকে আমি ভরে রাখবো, তুই এখান থেকে পার পাবি না, এখনো বলছি, তুই চলে যা। উনি অনেক যাবে না করে বলছে, শোন, ওকে বোঝালো তান্ত্রিক, করতে চেয়েছিল অনেক কিন্তু, বলছে দেখ, তুই কিন্তু এরপরে শান্তি পাবি, তুই কি চাস না তুই শান্তি পেয়ে যা, তোর এইভাবে থেকে তুই কি কোনো পাবি, তুই কি তোর যাকে তুই ভালোবাসিস তাকে তুই পাবি না, তোর যারা ছিল পরিবারের লোক তোকে ত্যাগ করেছে, আর এরা তো তোকে চেনে না, তুই
তুই তো ওদের মধ্যে ইচ্ছা করে ভর করে মেয়েটার উপর অত্যাচার করছিস, তুই কেন এইভাবে থাকবি? কি মনে হলো তখন নিজের থেকেই বলল, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, তখন ও বলছে, যাচ্ছিস? আমি কি করে বুঝবো যাচ্ছিস? ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছ, গাছের থেকে ডালটা ভেঙে পড়বে। ওই যে দূরে গাছটা দেখছো, ওখান থেকে ওদের বাড়ির থেকে বেরিয়ে একটা মোটা কাণ্ডর একটা গাছ ছিল, মানে বেশ পুরনো গাছ, ওটা কাণ্ড ফাণ্ড বেশ মোটা, মানে বট গাছ না কিন্তু পাহাড়ি কিছু একটা গাছ হবে ওদের। তারপরে অনেকক্ষণ তান্ত্রিক যে উনি মনে মনে কি বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র বলে ওনার গায়ে দিতেই না মেয়েটা এরকম পড়ে গেছে, সাথে সাথে গাছের যে কাণ্ডটা ওটা ভেঙে পড়েছে, মোটা কাণ্ড ডাল ভেঙে পড়েছে। আর ছায়ার মধ্যে দেখছে ঘোড়াটা জলটা এরকম কেঁপে উঠলো, চলে গেছে। যে গেল না তখন ঘরের থেকে একটা দমকা হাওয়া, মানে কোথাও কিন্তু কোনো হাওয়া নেই, সবার মধ্যে তো মানে বডি ভেদ করে মনে হয় কিছু বেরিয়ে গেল। সব শান্ত, সব শান্ত, তখন আগের মতন। আস্তে আস্তে জ্ঞান উঠেছে। কি হয়েছে মা? কিছু হয়নি। তখন প্রান্তিক বলছে, ওকে শুয়ে দাও, আর এই তাবিজটা আমি দিচ্ছি এটার গলায় যেন ওর থাকে, এটা কখনোই খোলা যাবে না। আর বলল যে এই পুজোটা তোমাকে করতে হবে, সামথিং কিছু একটা পুজোর কথা বলেছিল, বলে এটা কিন্তু ওকে নিয়ে আমার কাছে আসবে, ওইখানেই পুজোটা করতে হবে, ওর পুজোটা তোমাকে দিতেই হবে। যাই হোক, মোটামুটি পরে বলতে গেলে কি 1 বছরেরও বেশি, মানে ঘটনাটা যখন ঘটেছে ও প্রায় বিছানাতেই শয্যাশায়ী ছিল। স্কুল ড্রপ আউট হতে, যাই হোক স্কুলে জানানো হয়েছে। এটা কি হয়, পাহাড়ি এলাকা তো জানাজানিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের শহরের দিকে কি হয়, ও কে কার ঘরে কি আছে ডোন্ট কেয়ার, কিন্তু পাহাড়ি এলাকাতে দেখবেন যেরকম গ্রামেও থাকে, যেরকম একটু কনসার্ন থাকে, এই ওর বাড়িতে কী হয়েছে চল গিয়ে একটু দেখি, একটু কনসার্নও থাকে। এখানে আবার কি হয়েছে, এটা উল্টো কেস হয়েছে আমার বন্ধুর সাথে। আশেপাশে যারা জানতে পেরেছে তারা ঠিক ওকে দেখে না, মানে ও যখন ভালো হয়ে গেল, মার সাথে একটু বেরোতো, ওকে দেখলে না মানে বাড়ির থেকে ওকে, বাড়ির যে আশেপাশে বাচ্চা টাচ্চা গার্জেনরা বারণ করতো ওর সাথে মিশবি না, তোরও হয়ে যেতে পারে। হ্যাঁ, আরও শুনেছে এরকম ভূত ফুত এইসব ব্যাপার স্যাপার, ওর সাথে মিশিস না, মানে ডাইরেক্ট ওর সাথে মিশিস না। এই করে না ওর আশেপাশে কোনো বন্ধু বান্ধব আস্তে আস্তে মানে বলতে গেলে ছিলই না, ঘরেই মনমরা হয়ে বসে থাকতো। হ্যাঁ, আর ওই পাশের যে কাকিমা, ও আসতো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে। কাকিমা একদিন পাশে ঘরে বসে চা খাচ্ছে, তো বলছে আমার বন্ধুর মাকে, মানে কাকিমাকে বলছে, আমি বলছি পারে যেদিনকে আমি দেখেছি ওর মুখে হাঁস নিয়েছে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তোমার মেয়ের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। ওর জন্য বলেছিলাম যে ওটা হাওয়া লেগেছে, কথাটা আমি এইভাবে বলেছিলাম। আসলে উনি আগেই আন্দাজ করেছিল যে কিছু একটা অন্য কিছু এবং ডেঞ্জারাস, ওটা এরকম মানে খুব ইজিলি জিনিসটা যাবে না। তো তখন বলছে, না দেখো, একেই ওর বাবা নেই, তার মধ্যে এইসব জিনিস আমি মেয়েকে নিয়ে কোথায় যাব, কেউ তো নেই, ওদের কেউই ছিল না, শ্বশুর শাশুড়ি আগেই মারা গেছে। হ্যাঁ, আর এক ওই দুঃসম্পর্কের এক মানে পিসি ছিল, সে হয়তো মাঝে সাঝে আসলো মানে নো কন্ট্যাক্টসের মতন। তার মধ্যে সম্পত্তির ভাগও পাইনি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি, মানে ও শ্বশুর শাশুড়ি সব কিছু ছেলের নামেই লিখে দিয়ে গেছিল, আর ওই কেয়ার না, ঠিক আছে। কিন্তু আমার মতে যখন দেখলো যে ভাই নেই, একবার অন্তত গিয়ে দেখে আসা, বা ছেলে মেয়ে কেমন আছে ফোন করেই তুমি জিজ্ঞাসা করো, তো সেসবও নাই, মানে বলতে গেলে কন্ট্যাক্টলেসই, বলতে গেলে কন্ট্যাক্টের কোনো ইয়েতেই ছিল না। তো এই করে করে ও না, আমার বন্ধুটা পড়াশোনায় মন দিল, আমার বন্ধু পড়াশোনায় খুবই ভালো। হ্যাঁ, পড়াশোনায় মন দিল, ভাইটাও আস্তে আস্তে বড় হলো, কলেজ পাশ করলো, এটা বুঝলো যে কেউ কারুর না, সবাই সুখের পায়রা।
আজকে আমি ভালো আছি, আমার কাছে টাকা পয়সা আছে, বা ভালো আছি বলে আমার কাছে লোক আছে, আমি যখন বিপদে পড়ব তখন কিন্তু কেউ থাকবে না। আর এই যে বিপদে পড়েছে তো ওর কোনো ফল্ট নেই। এই যে ধরুন আমি যে ঘটনাটা বললাম, এটা হয়তো অনেকের মাইন্ডে লাগবে, শোনা পরে এরকম হয় নাকি, যা বানানো কথা। আমরা যদি বানানোই মনে হয় সিম্পলি অ্যাভয়েড, আমি এটা বলবো। কিন্তু সব কিছু তো চোখের সামনে দেখতেই হবে, তাহলেই বিশ্বাস হবে। এরকম তো যার সাথে যে ঘটনা হয় একমাত্র সেই বুঝবে। আর সে তো ইচ্ছে করে মিথ্যে কথা বলবে না, না, একদমই না। আর এইসব বিষয়, এবং ওর যথেষ্ট প্যাথেটিক লাইফ গেছে, মানে ওই ঘটনাটা হওয়ার পরে না ও এক ঘরেই বলতে গেলে হয়ে থাকতো। তারপরে তো আস্তে আস্তে কলেজ হলো, হ্যাঁ কলেজে ওঠার প্রচুর বন্ধুবান্ধব হলো, যা হোক। কিন্তু যা হয় আর কি, ওর সাথে যে এই জিনিসটা ঘটেছে ওটা ও মাথা থেকে মানে মুছতে পারছে না। স্বাভাবিক, মানে তার মধ্যে ছোটবেলার ট্রমা, এটাকে হ্যাঁ এটা কাইন্ড অফ ট্রমা, ছোটবেলার একটা ট্রমা, আর এত বড় ট্রমা, হ্যাঁ প্রায় অনেক দিন ধরে এই জিনিসটা ঘটেছে, অনেক দিন ধরে। এটা তো নইলে আমি এটা ঘটনাটা বললাম 1 ঘন্টার মধ্যে, এটা কিন্তু এটা তো আর একদিনের ঘটনা নয়, যে এক রাতের ঘটনা এরকম হয়েছে হয়ে গেছে, সেটা একদমই না, সেটা শুনেই বোঝা যাচ্ছে। আর বিশেষত যে মানে আপনার বন্ধুর কপাল ভালো যে সেই দিন মানে দুদিন যে অ্যাটেম্পটা হয়েছিল কেউ না কেউ দেখেনি, একবার মা একবার কাকিমা, পাশের বাড়ি ভদ্রমহিলা। হ্যাঁ হ্যাঁ, তো এটাই, নালে তো আজকে অন্য বিষয় হয়ে যেত। হ্যাঁ ও থাকতোই না, আর সেটাই তো চায়, মানে প্রেতরা তো সেটাই চায় একদম। এবার এখানে তারপরে যে নিয়ে যাব, হ্যাঁ বলুন। এবার তারপরে ও কলেজ কমপ্লিট করে ওর মন চাইলো যে না আমি কলকাতা অন্য কোথাও গিয়ে আমি করব। তারপরেই ও কলকাতায় আসে। এসে ওর, আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে ওর আরও একটা বন্ধু যে কলকাতায় আগের থেকেই ছিল এখানে, তো যেখানে ভাড়া থাকতো ওই বন্ধুটা ওই লামডিংয়েরই মেয়েটি। তো ওই দুজনে আর কি ওর থ্রুতেই মেয়েটি আসে। এবং যাই হোক, তো এই যে আমি বেড়াতে যাওয়ার কথাটা ওকে আমি বলেছি, বেড়াতে গেলেই না মৃণালিনীর ওই জিনিসটা মাথায় আগে চলে আসে। স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ, যার জন্য মানে এখন কি যায় বেড়াতে? এখন ইতিমধ্যে তো ওর সাথে আমার এই মুহূর্তে কানেকশন নেই, অ্যাজ বিকজ ও এখন একটা কোম্পানিতে একটা চাকরি করছে, ভালো কোম্পানিতে একটা চাকরি পেয়ে গেছে। এবং মাঝে সাঝে মেসেজ টেসেজে কথা হয়। এখন খুব একটা ও কাজের মধ্যেই বেশিরভাগটা ব্যস্ত। এখন এখানেই আছে, মাঝে সাঝে ওর বাড়ি যায়। ও কাকিমাও এসছিল, ঘুরে গেছে, ভাইও বড় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভাই বড় হলে হবে কি, ওইটুকু বাচ্চা বয়সে যে দেখেছে, ও আমাকে দেখলেই বলে যে দিদি তুমি যদি থাকতে তখন তাহলে দেখতে। না সত্যি, ওর তো আরো ট্রমাটাইজ মানে এই বিষয়টা, ওইটুকুনি বয়সে, মানে এনার থেকে অনেক ছোট, তো সেই বয়সে এইসব দেখেছে বাড়িতে এরকম হতে। একদিকে তো একটা ট্রমা ছিল। সবথেকে ভয়ের বিষয় হচ্ছে রাত 8টা বাজলেই তো পুরো অন্ধকার। আমরা বেড়াতে গেছিলাম রিসপে, আমার ফ্যামিলি মিলে গেছি। ওখানে একটা জিনিস খুব ভালো দেখেছি, প্রত্যেক বাড়িতে ডগি। আর আমরা না একদম টপে ছিলাম। সেখানে গিয়ে দেখছি সন্ধ্যা হতে না হতে ওখানে কোনো লাইট নেই, আর ওরা না নিচ থেকে লাইট ভাড়া হায়ার করে। আর একটা জিনিস খুব সুন্দর লাগছিল, পাহাড়ের সব জায়গায় খুঁটি আলো জ্বলছে, মানে ছোট হ্যারিকেনের মতন, দেখতেও দারুণ লাগছিল। কিন্তু একটা জিনিস দেখছি কি, সবার বাড়ি বাড়ি কুকুর, মানে কুকুর পুষেছে। কেন কি, পুরো বাড়ি ফাঁকা রেখেই ওদের যেতে হয়। আর যখন আমি দেখছিলাম দিনের বেলা ওরা না মাল নিচ থেকে নিয়ে আসে, একদম টপে, তো ওকে যেতে হবে নিচেই মাল নিয়ে আসতে। বাইকটা পুরো এরকম এইভাবে উঠছে, দুদিকে মাল বোঝাই। হ্যাঁ, কিন্তু তাই দেখি যে পাহাড়ি ওরা কিন্তু যথেষ্ট কষ্ট করে, কিন্তু পাহাড়ি লোক না মানুষ ভীষণ ভালো হয়, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, পাহাড়ি এলাকার লোকেরা ভীষণ ভালো। আমি কলকাতার থেকে, হয়তো এটা শুনে অনেকেরা রেগে যাবে, কলকাতার মানুষ কিন্তু মানে শহরের এলাকার মানুষ মোটেই এতটা ভালো হয় না, হেল্পফুল নয়। আমি পাহাড়ে যে কটা দিন থেকে এসেছি, যে কটা দিন হলো ঘুরতেই গেছিলাম, দে আর ভেরি হেল্পফুল। আর একটা কি, হ্যাঁ ওই 8টা বাজলেই ডিনার হ্যাঁ, কারণ যে যার বাড়ি যাবে। এই আরটা কি বিষয়, গরম জল পাওয়া যেত না। আমি গেছিলাম যে গরম জল পাইনি, হচ্ছে এরপরে আর গরম জল পাওয়া যাবে না, স্নানের অসুবিধা, এইটাই যা।
গরম করে ওরা দিত। হ্যাঁ, যে গরম জলটা এখন এরপরে কিন্তু গরম জল পাবেন না, একটু আগের থেকে বলে রাখবেন, লিমিটেড। হ্যাঁ, লিমিটেড গরম জল। আমরা ঘুরতে গেছিলাম, এই আমাদের হরর মাইন্ডসেরই একটা ট্যুর হয়েছিল আচ্ছা এই বছরের শুরুর দিকে। আচ্ছা আচ্ছা, তো তখন ঋষভে ছিলাম আর ইচ্ছেগাঁওতে ছিলাম। ও আপনিও ঋষভে গেছিলেন? আচ্ছা, ঋষভে কোথায়? ট্যুর কোম্পানি নিয়ে গেছিলাম, আমি এক্স্যাক্টলি মানে জানি না জায়গাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঋষভের, যাই হোক, এবার ওখানে বলছিল আর কি যে এরকম আগে থেকে কবালতি লাগবে, যেহেতু অনেকজন গেছিল, আমাদের যত সাবস্ক্রাইবাররা আছে মোটামুটি গেছিল, তো আগে থেকে কবালতি লাগবে, আগে থেকে জানাবেন, সেই বুঝে এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুবই ভালো লাগলো। আপনি ঘটনাটা সব থেকে মেন ব্যাপার হচ্ছে খুব সুন্দরভাবে বললেন, ন্যারেট করলেন, মানে সচরাচর আমি খুব কম দেখেছি এরকম ভাবে ন্যারেট করতে কাউকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনারলি, থ্যাংক ইউ। মানে হরর মাইন্ডসে এসে মানে খুব কম মানুষ আছে এত সুন্দরভাবে ন্যারেট করে একটা ঘটনা। আর থ্যাংক ইউ আমি এটুকু বলবো যে আপনি আসলেন, আর আশা করছি আপনার কাছে যদি আরো এরকম ঘটনা থাকে, মানে থাকে ইন দ্য সেন্স শুনে থাকেন, কারণ নিশ্চয়ই মেন ব্যাপার তো শোনা, তো অবশ্যই জানাবেন, আমরা আগ্রহী। আবার না নিশ্চয়ই, আমার আই এম অলসো থ্রিলড, মানে আমি সত্যি কথা বলতে গেলে হরর অ্যাডভেঞ্চার আমার ভীষণ, মানে আমি পছন্দ করি। হ্যাঁ, ছোটোবেলায় আমার দিদা ডক্টরের ভুল চিকিৎসায় মারা যায়, তো দিদার কাছে যখন আমি খুব দিদার কাছে খাবো, মানে দিদা খেতে দেবে এরকম ব্যাপার ছিল, দিদা খাইয়ে দেবে, বসলেই বলতাম ভূতের গল্প বলো। দিদা বলে আমি কোত্থেকে তোকে এত ভূতের গল্প বলবো, বানিয়ে বানিয়ে দিদা এই ওই যাই বলতো ওটাই আমি মনে করতাম ওই সত্যি, ওই আমি খাওয়া হয়ে যেত, চলো এবার স্কুলে যাই, হয়ে গেছে, আবার এসে আবার শুনবো, ওইটা একটা মজা ছিল দিদার কাছে। তো আমি আপনার শো এর আগে আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য বললাম ঠিক আছে দেখি না উনি পছন্দ করেন কি না। এটাই হচ্ছে ব্যাপার, যে অনেকে ভাবে যে ঘটনা পাঠাই পছন্দ হয় না। এবার দেখুন আর একটা বিষয় আছে আমি আজ বলতে চাই, সেটা হচ্ছে অনেকে 3 মিনিট 6 মিনিটের ঘটনা পাঠায়। এবার সেটা তো করা সম্ভব না, মিনিমাম তো একটা লেন্থ আমাদের যেমনি 40 মিনিট মিনিমাম লেন্থ। এবার হ্যাঁ 40 মিনিটের মধ্যে যদি দুটো 20 মিনিটেরও ঘটনা হয় ঠিক আছে, কারণ আমরা এর থেকে ছোট ঘটনাও প্রথম দিয়ে দেখেছি, দর্শকরাই বলে যে ছোট ঘটনায় মজা পাওয়া যায় না, তাদের ভালো লাগে না, তো ওর জন্য আমরা চেঞ্জ করেছি। যাই হোক, আজকের ঘটনাটা অনেকটাই বড়, যেটা আপনি বলেছিলেন ইয়েকে আমার টিমকে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে এটা না কি বলুন তো, এটা যদি একটু আমি ডিটেলসে না বলি আপনিও বুঝতে পারবেন না, ওপার প্রান্তে আপনার যে যারা দর্শক নিয়মিত আপনার দেখছে তারা বলবে যে কোথা থেকে কোথায় কি হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো বেশি লং হলে আবার আছে না, অনেকের হচ্ছে এখনকার দিনে মানুষজনের কিন্তু শোনার ধৈর্য ভীষণ কম। এবার আমি হরর কিন্তু শোনে, মানে ভৌতিক ঘটনা মানুষ শোনে, উচিত। হ্যাঁ, আমি তাই বললাম যে মাঝখানে একটু বলেছিলাম যে যদি কারো মনে হচ্ছে যেটা ফেক বা হলেও, মানে যদি কারো মনে হয় যে এটা ফেক বা কিছু, আমরা সবসময় বলি যে এন্টারটেনমেন্ট পারপাসে শুনুন। তাহলে যদি আপনার মনে হচ্ছে যে আমরা ফেক গল্প ঘটনা নিশ্চয়ই, তাহলে আপনি এন্টারটেনমেন্ট পারপাসে শুনুন, আর যারা সত্যি মনে করছেন তারা তো বুঝতেই পারবে, কারণ তাদের সাথেও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এগুলো না কারোর লাইফের ব্যাপার নিয়ে কিন্তু এরকম কেউ বলবে না যদি সচরাচর তার সাথে না হয়। এবং আমার ফ্রেন্ডটা যখন কলকাতায় আসে, আমি ওকে নিয়ে যখন দুর্গাপুজোতে বেরিয়েছি, আমার ফ্রেন্ডটাতে দুর্গাপুজো মানে বুঝতেই পারছেন কত লোক, আমাদের দুর্গাপুজো তো মানে কোথা কোথা থেকে লোক আসে, দেখে বলছে এত লোক, মানে ওদের ওখানে তো এত না নিয়ম, মানে ওরা হচ্ছে নিম্ন মানে জেনারেশন কটা দুর্গাপুজো এরকম টাইপের, এত লোক এখানে, মানে এরকমও হয়ে গেছে। আমি বলছি এই আমাকে একটু ধরে চলিস বাবা, আমি কিন্তু হারিয়ে যাবো, আর কোথাও তুই হারাবি না, তুই চল, মানে ও এত লোক দেখেনি। আর শি ওয়াজ রিয়েলি হ্যাপি, মানে এসে আমাকে পেয়েছে, মানে মনের মতন কাউকে, আমি হচ্ছি ফার্স্ট ওর ফ্রেন্ড, মানে আমি তো চাইল্ডহুড ফ্রেন্ড না, এটা যে শেয়ার করতে পেরেছে। দেখুন, শেয়ার করবার জন্য একটা মানুষকে চাই, অপরের প্রান্তে যে আছে সে হয়তো শুনে নিয়ে এটা দরজার বাইরে গিয়ে খিল্লি হাসি ঠাট্টা করলো, সেটা তো আমি করিনি কখনো। ও বুঝতে পেরেছে সেটা, কারণ ও এরকম আরও একজন দুজনকে বলেছিল, তারা রীতিমতন ওকে নিয়ে একটা জোক বানিয়ে ফেলেছিল, তার জন্য ও খুবই মানে মন ওর আরও ডিপ্রেসে চলে গেছিলো, তার জন্যই তখন ঠিক করেছিল যে কলেজ হোক, এরপরে আমি কলকাতা যাব। থ্যাংক ইউ, আপনি এলেন, যেটা আমি বললাম যে আবার ঘটনা থাকলে অবশ্যই পাঠাবেন, আমরা নিশ্চয়ই, থ্যাংক ইউ। আবার দেখা হবে। থ্যাংক ইউ।